একটু রেসপন্স করবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ চলো স্যার, তো শুনতে আমরা পাচ্ছি। ওকে ওকে চলো তো আমরা হচ্ছে কি তোমাদের ক্লাস শুরু করছি। তো তোমরা জানো সবাই, বা যারা নতুন আছে তাদেরকে আমি বলে দিচ্ছি, আমরা মূলত প্রত্যেক রবিবার আমাদের টোটাল যে তিনটি পরীক্ষা, ঠিক আছে, অর্থাৎ আমাদের ডাব্লিউবিএসএসসি এবং তার সঙ্গে ডাব্লিউবিপিএসসি এবং এমআরএস, এই তিনটি পরীক্ষার যে সিলেবাস, ঠিক আছে, মূলত আমরা বায়োলজিক্যাল সায়েন্স প্রিপারেশন করি। তো এই তিনটি সিলেবাসের যে যা যা রয়েছে সিলেবাস, তো সেখান থেকে আমরা মডেল কোশ্চেন পেপার প্র্যাকটিস করে আসছি, ঠিক আছে। সম্ভবত তিনটে হয়ে গেছে, আজকে মডেল কোশ্চেন পেপার 4। তো এভাবেই আমাদের চলবে পরীক্ষা পর্যন্ত, ঠিক আছে। যারা নতুন রয়েছে তোমরা জেনে নাও, যারা পুরনো আছে তারা তো তোমরা জানো সবাই, তোমাদেরকে নতুন করে বলার কিছু নেই। তো সেক্ষেত্রে আমরা এইভাবেই প্রত্যেক রবিবার একটা করে টোটাল 100 এমসিকিউ চলবে, তোমাদের গ্রুপে দেওয়া হয়েছে। তোমাদেরকে বলেছিলাম যে প্র্যাকটিস করে রাখতে, ঠিক আছে। আমরা প্রথম তিনটে যে মডেল কোশ্চেন পেপার প্র্যাকটিস করেছিলাম, তাতে হচ্ছে কোশ্চেনের লেভেলগুলো মানে কি বলবো, পুরো ইজি থেকে মডারেট ছিল। তো এবার আমরা চেষ্টা করেছি একটু মিডিয়াম বা একটু হার্ডের দিকে যাওয়ার জন্য, আস্তে আস্তে করে আমরা আরো ডিটেলসের কোশ্চেন গুলোকে বানানোর চেষ্টা করব, ঠিক আছে। তো যাই হোক, আমরা আর বেশি সময় নষ্ট না করে আমাদের আহ তোমার উত্তরে চলে যাব। তো তার আগে বলে দিই তোমাদেরকে, আমি যেটা বলেছিলাম যে প্রত্যেক যে মডেল কোশ্চেন পেপার দেওয়া হচ্ছে, তোমরা কি করবে, তোমরা খাতায় 1 থেকে 100 পর্যন্ত লিখে অ্যান্সার গুলো করে রাখবে। এবার যখন আমাদের লাইভ ক্লাস চলবে, তাতে যে অ্যান্সার গুলো আমরা কনফার্ম করব, তাতে তোমরা হচ্ছে কি পাশে টিক এবং ক্রস দিয়ে তোমাদের যে কোটা ঠিক হলো কোটা ভুল হলো সেই জিনিসগুলো নিজেদেরকে হচ্ছে কি তোমার করতে হবে এই কাজটা। তাতে তোমরা বুঝতে পারবে যে কোথায় কোথায় তোমার ঘাটতি রয়েছে, বা কোটা তোমার ঠিক হচ্ছে কোটা ভুল হচ্ছে। এই জিনিসটা হচ্ছে কি তোমরা বুঝতে পারবে, এই জিনিসটা তোমাদেরকে নিজের দায়িত্বে কিন্তু করতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? আমি সবার জন্য কিন্তু বলছি, যারা যারা ক্লাস করছো আমি সবার জন্যই বলছি, এই কাজটা নিজেদের কিন্তু করতে হবে। একটু সিরিয়াস কিন্তু নিজে থেকে হতে হবে, ঠিক আছে। সবটাই হচ্ছে কি আমাদের উপর দায়িত্ব ছাড়লে হবে না। আমরা আমাদের যে কাজগুলো হচ্ছে করছি ঠিকই, কিন্তু তোমাদেরও কিছু হচ্ছে কি তোমার নিজের দায়িত্ব বর্তায়। তো এই জিনিসটা যেটা আমি বললাম, যারা করে অনেকে হয়তো করেছো আমি জানি, কারণ তোমাদের সঙ্গে রেগুলার কথাবার্তা হয়। কিন্তু বাকি যারা আছো, যারা এখনো পর্যন্ত এটাকে তোমরা নিজেরা প্রিপেয়ার করছো না, ঠিক আছে, তো তাতে হচ্ছে কি তোমরাই কিন্তু ফাঁকে হ্যাঁ পড়েছো। স্যার, করেছি স্যার। হ্যাঁ, তুমি বলেছিলে যে সিকোয়েন্স যেহেতু হচ্ছে কি ভুল রয়েছে, তো তাতে আমি বুঝলাম যে তুমি করেছো আর কি। তো সেখান থেকে আমি বুঝতে পারলাম। তো যাই হোক, বাকি সবাইকেই আমি বলছি, তোমরা চেষ্টা করবে সিকোয়েন্স গুলো লিখে এবিসিডি করে যে উত্তর যেটা হবে সেটা করে নেবে, লাইভ ক্লাসে তোমরা মিলিয়ে নেবে, ঠিক আছে। তাতে হচ্ছে কি তোমার ইভালুয়েশন যদি তুমি নিজে করতে পারো, তাহলে তোমার নিজের কোথায় ঘাটতি রয়েছে বা কোথায় তোমার হচ্ছে আরো বেশি জোর দিতে হবে, সেই জিনিসগুলো নিজেরা বুঝতে পারে। চলো, এবারে আমরা আর কথা না বাড়িয়ে আমাদের ক্লাসের দিকে চলে যাই। আমাদের প্রথম যে কোশ্চেনটা ছিল যে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি আর্থ্রোপোডার বৈশিষ্ট্য হিসাবে আমরা দেখতে পাই। কোনটা নয় আর কি, কোনটা হচ্ছে আর্থ্রোপোডার বৈশিষ্ট্য নয়, ঠিক আছে। নট এ ডায়াগনস্টিক ফিচার্স অফ ফাইলাম আর্থ্রোপোডা। তো এখানে দেখো চারটি অপশন রয়েছে: জয়েন্ট অ্যাপেন্ডেজেস, কাইটিনাস এক্সোস্কেলিটন, রেডিয়াল সিমেট্রি স্যার, এবং ওপেন সার্কুলারি রেডিয়াল সিস্টেম। সিমেট্রি স্যার। অপশন সি। অপশন সি। অপশন সি। রেডিয়াল সিমেট্রি। তাহলে সবাই তোমরা হচ্ছে কি অপশন সি বলছো, ঠিক আছে। তো নর্মালি হচ্ছে কি তোমরা জানো সবাই যে যেহেতু এখানে বলেছে যে আর্থ্রোপডস, ঠিক আছে, তো আর্থ্রোপোডার ক্ষেত্রে আমরা দেখতে পাই কি, না আর্থ্রোপোডার ক্ষেত্রে আমরা কি সিমেট্রি দেখতে পাই, আমরা হচ্ছে কি তোমার না বাইলেটারাল সিমেট্রি আমরা দেখতে পাই। কেমন দেখতে পাই, না বাইলেটারাল, ঠিক আছে। তো উত্তর দিয়ে একটু মিক্স করে দাও, আমি সেন্সার গুলো একটু এক্সপ্লেন করবো, তো সমস্যা হতে পারে বাকিদের। তাহলে বাইলেটারাল সিমেট্রি আমরা দেখতে পাবো কার ক্ষেত্রে, আর্থ্রোপোডার না ক্ষেত্রে। আর্থ্রোপোডার ক্ষেত্রে। তো এখানে দেখতে পাচ্ছ বাকি যেগুলো রয়েছে, যেমন জয়েন্ট অ্যাপেন্ডেজেস তো থাকেই, এবং কাইটিন নির্মিত তাদের বহিঃকঙ্কাল থাকবে, এবং হচ্ছে তোমার ওপেন সার্কুলারি সিস্টেম থাকে। তো এখানে অপশন সি যারা যারা বলেছো বলছি একদম স্যার, ঠিক বলেছো। হ্যাঁ বলো। বলছি স্যার, রেডিয়াল সিমেট্রি কি অ্যাক্টিনোমরফিকের সমতুল্য? একদম একদম, মানে যখন হচ্ছে কি আমরা যে কোনো তলে সমান দুটি ভাগে ভাগ করতে পারবো, ঠিক আছে, তাকে আমরা রেডিয়াল সিমেট্রি, ঠিক আছে। অ্যাক্টিনোমরফি যেটা আমাদের ফ্লাওয়ারের সিমেট্রি ক্ষেত্রে আমরা করে থাকি,
এক নম্বর মানে বহু প্রতিসম, ঠিক আছে। এখানে রেডিয়াল মানে তোমার যে কোনো তলে সমান দুটি ভাগে ভাগ করতে পারবে। চলো এবার বলছে দেখো 2 নম্বর কোশ্চেন, ইন ব্রায়োফাইটস দ্য ডমিনেন্ট জেনারেশন ইজ রেস, অর্থাৎ ব্রায়োফাইটের প্রধান প্রজন্ম কোনটি? গ্যামেটোফাইট। Gametophytes. গ্যামেটোফাইট। তো তোমরা সবাই Bryophyte- জানো যে ব্রায়োফাইটের লাইফ সাইকেল যদি আমরা স্টাডি করি তাহলে দুটো স্টেজ দেখা যায়, একটা স্পোরোফাইট, একটা গ্যামেটোফাইট। স্পোরোফাইটটা ডিপ্লয়েড হয়, গ্যামেটোফাইটটা হ্যাপ্লয়েড হয়, ঠিক আছে। তো তোমরা এটাও জানো যে এই গ্যামেটোফাইটটা আছে তিনটে অংশ আমরা দেখতে পাই, কি কি? একটা আছে তোমার রাইজোয়েট, একটা কোলোয়েট, একটা ফাইলোয়েট। আবার স্পোরোফাইটের ক্ষেত্রে আমরা বিশেষত যারা ব্রায়োফিটা তাদের ক্ষেত্রে কি দেখতে পাই? ফুট, সিটা, ক্যাপসুল, ঠিক আছে। তো তোমরা জানো সবাই যে এই যে তোমার নর্মালি যে গ্যামেটোফাইট সেটা যখন হচ্ছে কি তৈরি হয়, সেটা ম্যাচিওর হওয়ার পর তারপরে স্পোরোফাইটটা জন্মায়, ঠিক আছে, সম্পূর্ণভাবে। মানে স্পোরোফাইট কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন দ্য গ্যামেটোফাইট, ঠিক আছে। তাহলে স্পোরোফাইট হচ্ছে সম্পূর্ণভাবে গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল করা থাকে, ঠিক আছে। অপশন বি, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এবার বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ট্যাক্সোনমিক র্যাঙ্কস ইজ ইমিডিয়েটলি হায়ার দেন ফ্যামিলি, অর্থাৎ কোনটি হচ্ছে কি শ্রেণী বিভাগ ফ্যামিলি ঠিক উপরে ওদের অবস্থিত? অর্ডার হবে। Order. অর্ডার। অর্ডার। দেখো তাহলে এটাও খুব সোজা কোশ্চেন, ঠিক আছে। আমরা জানি যে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, অর্থাৎ কিংডম, ফাইলাম, তারপর হচ্ছে কি তোমার ফাইলামকে আমরা কখনো কখনো হচ্ছে কি তোমার কি বলে থাকি? ডিভিশনও বলে থাকি যদি আমরা বোটানির সাপেক্ষে দেখি। তারপর হচ্ছে তোমার অর্ডার, তারপর হচ্ছে কি ক্লাস, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। তো এখানে বলেছে যে ফ্যামিলি ঠিক উপরে কে রয়েছে, ঠিক আছে। তাহলে ফ্যামিলির উপরে কে থাকবে? একদম তোমরা ঠিকই বলেছো, অর্ডার ইজ দা রাইট অ্যান্সার, ঠিক আছে। অপশন বি যারা যারা বলেছো একদম ঠিক বলেছো, ঠিক আছে। চলো নেক্সট। আচ্ছা বলছে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ সিন অ্যাপোমরফিক অফ কোডার্স, ঠিক আছে। অর্থাৎ বলছে যে শেয়ার ডিরাইভ ক্যারেক্টারটাকে আমরা সিন অ্যাপোমরফিক বলি, ঠিক আছে। যারা ট্যাক্সোনমি ক্লাস পড়েছো তোমরা জানো। তো কোডার্স এর ক্ষেত্রে, ঠিক আছে, এই সিন অ্যাপোমরফিক ক্যারেক্টার কোনটা? নোটোকোড, অ্যাক্সোস্কেলেটন, Notochord. নাকি রেডিয়াল সিমেট্রি, নাকি জয়েন্ট ব্লেক্স? কি হবে? Notochord. দেখো তো তোমাদের ওইটার আরেকটা আগে সিন অ্যাপোমরফিটা একটু এক্সপ্লেন করে দিন না স্যার। হ্যাঁ বলে সিন দিচ্ছি। অ্যাপোমরফিটা একটু এক্সপ্লেন করে দিন। ওকে ওকে, দেখো তাহলে তার আগে আরেকটা জিনিস তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার থেকে তোমাদের হচ্ছে কি যখন আমরা আলোচনা করে নেব, ঠিক আছে, তারপরে হচ্ছে কি তোমাদের আরেকটা পিডিএফ আমরা দেবো, ঠিক আছে। তাতে হচ্ছে কি তোমার প্রত্যেকটা উত্তরও দেওয়া থাকবে এবং তার এক্সপ্লেনেশনও করা থাকবে, ঠিক আছে। কি বলা বুঝতে পারলে? আমরা প্রত্যেকটা ক্লাসের পরে এবার থেকে হচ্ছে কি এখান থেকে আমরা অ্যান্সারটাও দেবো প্লাস এক্সপ্লেনেশনও থাকবে। যাই হোক, এবারে তোমাদের যেটা বলার আছে কি যে এই সিন অ্যাপোমরফিক বলতে আমরা কি বুঝি, ঠিক আছে। তো এখানে তোমাদেরকে বলে রাখি যে আমরা ট্যাক্সোনমিতে যখন আমরা ইভলিউশনারি বায়োলজি আমরা স্টাডি করি, ঠিক আছে, তো তাতে আমরা বলে থাকি যে এই সিন অ্যাপোমরফিক হচ্ছে একটা শেয়ার ডিরাইভ ক্যারেক্টার, যেটা হচ্ছে তোমার ইউনিক গ্রুপ অফ অর্গানিজমস এবং দেয়ার কমন অ্যানসেস্টার, ঠিক আছে। তাহলে এটা তোমরা মনে রাখবে যে সিন অ্যাপোমরফিক হচ্ছে কি শেয়ার ডিরাইভ ক্যারেক্টার, ঠিক আছে, যেটা হচ্ছে কি তোমরা মনে রাখবে ইউনিক টু এ গ্রুপ অফ অর্গানিজমস অ্যান্ড দেয়ার কমন অ্যানসেস্টার, মানে তার যে কমন অ্যানসেস্টারের যে ক্যারেক্টার থাকবে তার আন্ডারে যে সমস্ত গ্রুপ অফ অর্গানিজমস রয়েছে তাদের মধ্যেও সেই যে ক্যারেক্টারটা থাকবে, তখন সেই ক্যারেক্টারটাকে আমরা সিন অ্যাপোমরফিক ক্যারেক্টার আমরা বলি। এই জন্য বলছে দেখো শেয়ার ড্রাইভ ক্যারেক্টার, যার সঙ্গে হচ্ছে কি অ্যানসেস্টার ক্যারেক্টারের সঙ্গে গ্রুপ অফ অর্গানিজমের সঙ্গে মিল থাকবে। তো এখানে আমাদের কোডার্সের ক্ষেত্রে বলেছে, ঠিক আছে। তাহলে কোডার্সের ক্ষেত্রে এমন কি ক্যারেক্টার যেটা আছে কি বাকিদের সঙ্গে হচ্ছে কি মিল রয়েছে, ঠিক আছে। তাহলে বাকি হচ্ছে কি তোমার গ্রুপসের সঙ্গে তাদের মিল আছে, তাহলে এখানে উত্তর হবে কি নোটোকোড, ঠিক আছে। নোটোকডই হবে। নোটোকোড হয়ে যাবে। চলো নেক্সট। এবার বলছে দেখো কোশ্চেন নাম্বার 5, হুইচ প্ল্যান্ট হরমোনস ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর সেল ইলংগেশন অ্যান্ড এপিক্যাল ডমিনেন্স, অর্থাৎ প্রধানত কোষ বৃদ্ধির জন্য এবং এপিক্যাল ডমিনেন্সের জন্য দায়ী। তাহলে এটা তোমরা অপশন না দেখেও সবাই অক্সিন। বলে দিচ্ছ, ঠিক আছে। তাহলে অপশন না দেখেও এটা তোমরা পারবে, কারণ তোমরা বহুবার পড়েছো যেহেতু তোমরা জানো
যে অক্সিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ অক্সিন হচ্ছে কি তোমার বেসিক্যালি এই এপিক্যাল ডোমিনেন্সের জন্য দায়ী, ঠিক আছে, প্লান্টের যে অগ্রভাগ তার বৃদ্ধির জন্য দায়ী, ঠিক আছে, তো এই জন্য অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, হুইচ ক্লাসিক্যাল জুলজিস্ট প্রপোজ দ্য তোমার হচ্ছে কি স্কেলা নেচারি কনসেপ্ট, অর্থাৎ হচ্ছে কি কোন অ্যারিস্টটল। প্রাণীবিদ হচ্ছে কি তোমার স্কেলা অ্যারিস্টটল। তোমার হচ্ছে কি নেচুরি এই প্রস্তাবটি দিয়েছিলেন। তাহলে ছোট্ট করে এটা এই এই যে কনসেপ্টটা সম্বন্ধে আমরা জেনে নিই, ঠিক আছে, কেউ জানো এটা এটা কাকে বলে? না স্যার, একটু বলেন এটা ডিটেল। ওকে, তো সেটাই বলছি যে এটা হচ্ছে কি তোমার আহ একটু ডিটেলসে জানা দরকার রয়েছে, কারণ এখান থেকে হয়তো আদার্স কিছু কোশ্চেন দিতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা মানে হচ্ছে তোমাদেরকে মনে রাখতে হবে যে যদি আমরা দেখি যে একটা হায়ারার্কির যে হায়ারার্কিক্যাল যে কনসেপ্ট, হায়ারার্কি মানে তোমরা জানো যে মানে একদম টপ লেভেল থেকে হচ্ছে কি বিলো লেভেল পর্যন্ত, ঠিক আছে। যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো যে লিভিং এবং নন লিভিং যে অর্গানিজমস গুলো নেচারে তারা সিম্পলেস্ট থেকে কমপ্লেক্স দিকে তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে কি বললাম, যদি আমরা দেখি তাহলে সিম্পল থেকে কমপ্লেক্সের দিকে লিভিং অর্গানিজমস গুলো তারা অরিজিনেটেড হয়েছে, ঠিক আছে, বা তারা সৃষ্টি হয়েছে। তো এটাকেই তোমার হচ্ছে কি আমরা কি বলি, অ্যাকর্ডিং টু হচ্ছে কি তোমার এরিস্টটল, এটাকে আমরা বলি স্কেলা নেচুরি কনসেপ্ট, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 7। এবার বলছে দেখো, দ্য স্পোরোফিল অফ টেইডোফাইটস রেফার্স টু ডেস, অর্থাৎ টেইডোফাইটের স্পোরোফিল বলতে আমরা কি বুঝি? লিভ বিয়ার লিভ দ্যাট বিয়ার Option A. স্পোরাঞ্জিয়া। তো এটা যারা বোটানি রয়েছে তোমরা সবাই জানো, বুঝতে পারলে, যারা বাকি সাবজেক্টে রয়েছে তোমাদের ক্ষেত্রেও কোনো অসুবিধা কিছু নেই। তোমরা জানো যে টেরিওফাইটের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে পাতার নিচের দিকে, ঠিক আছে, স্পোরাঞ্জিয়া অবস্থান করে, তখন সেই লিপটাকে আমরা কি বলি, স্পোরোফিল বলি, ঠিক আছে। ফিল মানে হচ্ছে পাতা, তোমরা জানো, তো স্পোরো মানে হচ্ছে কি স্পোরাঞ্জিয়া থাকছে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো এবার বলছে, দ্য প্রাইমারি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া অ্যাসোসিয়েট উইথ রুট নোডিউলস অফ লেগুমস বিলংস টু দ্য জেনাস ডেস। হ্যাঁ, বলছে দেখো Rhizobium. রাইজোবিয়াম। এটা এটা সবাই পারা উচিত, কারণ দেখতে পাচ্ছ যে লেগুম উদ্ভিদের মূলের নোডিউল ফরমেশন করছে, যেটা পরবর্তীকালে নাইট্রোজেন ফিক্সেশন করছে কোন ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে কি তোমার রাইজোবিয়াম, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো বলছে স্যার এখানে জেনাস বলেছে, তো রাইজোবিয়ামের জেনাসটা কি? রাইজোবিয়াম হচ্ছে জেনাস, স্পিসিস হচ্ছে কি তোমার রাইজোবিয়াম লেগুমিনোসারাম। ঠিক আছে, ঠিক আছে, তো এখানে জেনাস যেহেতু বলেছে আমাদেরকে শুধু জেনাস নামটাই বলতে হবে, রাইজোবিয়াম হচ্ছে একটা জেনাস। ওকে, যে এজোব্যাক্টর বা রাইজোবিয়াম এগুলো সব হচ্ছে জেনাস নেই, নাইট্রোসোমোনাস। চলো এবার বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্টস দ্য বাইনোমিয়াল নোমেনক্লেচার অফ দ্য বেঙ্গল টাইগার, ঠিক আছে, বেঙ্গল টাইগারের হচ্ছে তোমার বাইরে, তাহলে এবার সবাই তোমরা জানো প্যান্থেরা টাইগ্রিস, ঠিক আছে, প্যান্থেরা টাইগ্রিস, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফিচার অফ মনোকটিলেডনস, ঠিক আছে, কোনটি মনোকটিলেডনের বৈশিষ্ট্য ক্যাব নয়? রুট সিস্টেম। ক্যাব রুট সিস্টেম। তো এটাও তোমাদের জানা উচিত, তাই না? আমরা মনোকোট ডাইকোটের হচ্ছে কি বহুভাবে পার্থক্য জেনেছি। তো দেখো এখানে মনোকোটের কোনটা নয় বলেছে, মানে একবীজপত্রীর ক্ষেত্রে আমরা প্যারালাল ভেনেশন তো দেখতেই পাই, ঠিক আছে। ভাস্কুলার বান্ডিল হচ্ছে কি দেখো স্ক্যাটার থাকে স্টেমে, এটাও ঠিক আছে, কিন্তু মনোকোটের ক্ষেত্রে ট্যাবরুট সিস্টেম থাকে না, তাই না? এটাই উত্তর হয়ে যাবে, কারণ ট্যাবরুট সিস্টেম হচ্ছে কি আমরা ডাইকোটের ক্ষেত্রে দেখতে পাই। লাস্টেরটা তোমরা দেখতে পাচ্ছ যে ফ্লাওয়ার পার্টস ইন মাল্টিপলস অফ থ্রি, মানে যেটাকে আমরা ট্রাইমেরাস বলি, ঠিক আছে, মনে পড়ছে নিশ্চয়ই, ট্রাইমেরাস। ট্রাইমেরাস মানে হচ্ছে মনোকোটের ক্ষেত্রে দেখা যায়। আর যদি এটা ডাইকোট হতো তাহলে সেটা টেট্রামেরাস বা পেন্টামেরাস হতো, 4 বা 4 গুণিতক বা 5 বা 5 গুণিতক, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু বলেছে যে নোট ফিচার্স ইন দ্য মনোকোটস, তাহলে এখানে আমরা অপশন সি করে আসবো। চলো কোশ্চেন নাম্বার 11, হুইচ অর্গানেল ইজ ইনভলভড ইন দ্য ডিটক্সিফিকেশন অফ হার্মফুল সাবস্টেন্সেস ইন দ্য সেল, কোন অর্গানেল কোষের ক্ষতিকর পদার্থকে নিরপেক্ষকরণে অংশগ্রহণ করে? Rhizobium.
লাইসোজোম। হুম, লাইসোজোম। ওই স্যার এটা কি পেরক্সিজম হবে? এটা উত্তর হয়ে যাবে কি হ্যাঁ, পেরোক্সিজম। পারঅক্সিজম। পেরোক্সিজম, হ্যাঁ। পেরক্সিজম। তাহলে এটা যেহেতু বলেছে যে হার্মফুল সাবস্টেন্সেস কে ডিটক্সিফিকেশন করছে, সেটা হচ্ছে কি তোমার পেরোক্সিজম হবে। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। স্যার পেরক্সিজমের ফাংশনটা একটু যদি বলেন তো। পেরোক্সিজম বেসিক্যালি তোমরা নর্মালি যেটা দেখতে পাও যে এটা বেসিক্যালি হচ্ছে কি কিসে পার্টিসিপেট করে বলো দেখি, না সি, যেটা C2 সাইকেল বা অটো রেসপিরেশন। ফটো ঠিক আছে। রেসপিরেশন। হ্যাঁ C2 এটা তো, রেসপিরেশনের সময়, হ্যাঁ। হ্যাঁ। এছাড়া হচ্ছে কি যদি আমরা ফাংশন দেখি, আদার্স যদি আমরা ফাংশন দেখি, তাহলে পেরোক্সিজম হচ্ছে কি এমন একটা অর্গানেল যেটা প্রাইমারিলি আমাদের মেটাবলিজম এবং ডিটক্সিফিকেশনের সঙ্গে জড়িত আর কি। ঠিক আছে, কি বললাম না, এটা হচ্ছে তোমার মেটাবলিজম অ্যান্ড ডিটক্সিফিকেশন, এটার সঙ্গে জড়িত। তো সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ সেই ডিটক্সিফিকেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই ফ্যাটি অ্যাসিড কে হচ্ছে কি তোমার ব্রেকডাউন করে, বা যে সমস্ত হার্মফুল সাবস্টেন্সেস থাকে যেমন হচ্ছে হাইড্রোজেন প্যারক্সিডেজ, এগুলোকে কি করে, বা আদার্স যে সমস্ত তোমার লিপিড বা আদার মলিকুলস গুলোকে কি করে ব্রেকডাউন করে দিচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছ ডিটক্সিফিকেশন অফ হার্মফুল সাবস্টেন্সেস মানে পেরোক্সিজম চলে আসবে। কি বললাম বুঝতে পারলে? মেনলি হচ্ছে হাইড্রোজেন প্যারক্সাইডের নামটা মনে রাখবে, H2O2। H2O2টাকে হচ্ছে কি তোমার কি করে ডিটক্সিফিকেশন করে থাকে। এটাও যদি পরীক্ষায় যদি তোমাদেরকে দেয় যে হাইড্রোজেন প্যারক্সাইডকে ডিটক্সিফিকেশন করতে কে সাহায্য করে, তাহলে উত্তর হয়ে যাবে কি পেরোক্সিজম। ঠিক আছে, চলো এবার দেখো এখানে বলেছে যে একটা তোমার সিকোয়েন্স চেয়েছে আমাদের ট্যাক্সোনমিক হায়ারার্কি, লোয়ার টু দা হায়ার, বলো কোনটা হবে? অপশন বি। দ্বিতীয় বি অপশন বি বি। স্পিসিস, জেনাস, ফ্যামিলি, অর্ডার, ক্লাস, ফাইলাম, কিংডম। একদম একদম, তাহলে অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, এখানে অপশন বি হচ্ছে, যারা যারা বলছো একদম ঠিক বলেছো। চলো কোশ্চেন নাম্বার 30, ডাবল ফার্টিলাইজেশন ফেনোমেনন occurs in this. অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্ম। তাহলে এটা সবাই তোমরা জানো যে এনজিওস্পার্মের ক্ষেত্রে আমরা ডাবল ফার্টিলাইজেশন দেখতে পাবো। ঠিক আছে, তো এখানে তোমরা সবাই জানো যে ডাবল ফার্টিলাইজেশনে দুটো মেল গেমেটের মধ্যে একটা মেল গেমেট হচ্ছে এগের সঙ্গে ফার্টিলাইজ করে, আর একটা হচ্ছে পোলার নিউক্লিয়াসের সঙ্গে ফার্টিলাইজ করে। ঠিক আছে, একটা এগ হচ্ছে কি তোমার এগের সঙ্গে হচ্ছে কি একটা মেল গেমেট, আর পোলার নিউক্লিয়াসের সঙ্গে আরেকটা মেল গেমেট। ঠিক আছে, এটা একই সঙ্গে হয়ে বলে এটাকে আমরা ডাবল ফার্টিলাইজেশন বলি, এটা আমরা এনজিওস্পার্মের ক্ষেত্রে দেখতে পাই। আচ্ছা, এটা বলছে দা ওল্ডেস্ট ফসিল এভিডেন্স অফ এ লাইফ ইজ ফাউন্ড ইন ডেস, অর্থাৎ জীবনের সবচেয়ে পুরনো জীবাশ্ম প্রমাণ পাওয়া যায় ডেস, প্রিকেম্বিয়াম রকস, ক্যাম্ব্রিয়ান রক, জুরাসিক রক নাকি ক্রিটেসিয়াস রক? জুরাসিক। হবে জানা নেই আমার। প্রিক্যাম্বিয়াম হবে স্যার। তাহলে প্রিকেম্বিয়াম রক, যারা প্রিকেম্বিয়াম বলছো তারা একদম সঠিক বলেছো, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, তো এখানে যারা আছে কি তোমরা অপশন এ বলেছো, আলোচনা করলে ভালো হতো স্যার। এটা তোমার হচ্ছে কি আর্লিয়েস্ট যে মাইক্রোবিয়াল যে ফসিল, এটা আমরা এখান থেকে পাই। ঠিক আছে, এই প্রিকেম্বিয়ান রক থেকে আমরা আর্লিয়ার যে মাইক্রোবিয়াল ফসিল, ঠিক আছে, মাইক্রোবস যেটা মাইক্রোবিয়াল ফসিলটা আমরা এখান থেকে পাই। তো সেটা স্টাডি করে দেখা গেছে যে এটা সবচেয়ে বেশি ওল্ডেস্ট। চলো, আচ্ছা বাকি অনেকেই তো ক্লাস করছো, সবাই কিন্তু অ্যান্সার দিচ্ছে না, অনেকেই আছে, তো চেষ্টা করো সবাই। চলো এবার দেখো বলছে দা অপেরন মডেল। এই এইরকম প্রশ্নের উত্তরগুলো করতে অসুবিধা হচ্ছে। অসুবিধা হচ্ছে বলতে বলো। এই টাইপের প্রশ্নের উত্তরগুলো স্যার, এই অপশন গুলো যদি আলোচনা করে দিতেন, এ দেখো বি সি ডি। প্রত্যেকটা যদি আলোচনা করি, সেটা তুমি বলেছো একদম ঠিকই বলেছো, তাহলে হচ্ছে কি তোমার কোশ্চেনের হচ্ছে কি সংখ্যা 100 আর হবে না, সেটা হচ্ছে কি তোমাকে মানে কমাতে হবে। কারণ হচ্ছে কি বুঝতেই পারছো যে 100টা কোশ্চেন মানে প্রত্যেকটা কোশ্চেনে যদি আমরা 400, হ্যাঁ, তাহলে হচ্ছে যদি তাহলে 400 হয়ে যাবে স্যার। তাহলে অনেকটা হয়ে যাবে না। তো এই জন্য যেটা নেসেসারি সেটা আমরা ডিসকাস করবো। ঠিক আছে, আর তুমি তো হচ্ছে বাবা অনেক পুরনো, সবগুলো না তুমি স্যার, সব একটা পড়েছো। মানে কিছু কিছু। আর সেটা তুমি বলো, সেটা যে কোশ্চেন গুলো আলোচনা করা দরকার আছে সেগুলো আমরা আলোচনা করা হবে। ঠিক আছে, ঠিক আছে, তো বা কারো কিছু ওপিনিয়ন থাকলে সেও বলবে। ঠিক আছে,
কারণ যেগুলো নেসেসারি সেগুলো আমরা আলোচনা করতে পারি। যেমন কমন এটা গুলো দেখো, করতে হবে না, যেগুলো একটু আনকমন টাইপের স্যার ওইগুলো একদম একটু একদম। ডিটেল ওটাই ওটাই যেটা তোমরা বলছো, দেখো প্রত্যেকটা যেটা তোমরা বলেছো আমি সেটা আলোচনা করে দিয়েছি, ঠিক আছে? প্রশ্নটা আনকমন, এই টাইপের প্রশ্ন আসলে সমস্যা সবারই হবে। ওকে, দেখো the operon model of gene regulation was first proposed by Des. জ্যাকব অ্যান্ড মনে জ্যাকব তোমরা সবাই জানো যে জ্যাকব অ্যান্ড মনার্ড, তিনি হচ্ছে তারা ইকোলাই উপর, ঠিক আছে, ইকোলাই এসেরেচিয়া কোলাইর উপর তারা কি করেছিলেন না এই জিন রেগুলেশন অপারেন্ট মডেলের মাধ্যমে এস্টাবলিশ করেছিলেন। চলো এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মেন স্টোরেজ কার্বোহাইড্রেট ইন ফাঙ্গি। ঠিক আছে, ফাঙ্গির ক্ষেত্রে হচ্ছে কি প্রধান যে গ্লাইকোজেন কার্বোহাইড্রেট তার নাম কি? গ্লাইকোজেন তাহলে তোমরা জানো এটা এই যে ফাঙ্গির এই যে গ্লাইকোজেন স্টোর করছে এটা কিন্তু এটা অ্যানিমেল ক্যারেক্টার, ঠিক আছে? ফাঙ্গি হচ্ছে এমন একটা হচ্ছে কি অর্গানিজমস যেটা বোথ প্লান্ট অ্যান্ড অ্যানিমেল দুটো ক্যারেক্টার দেখায়। তো এই যে গ্লাইকোজেন হচ্ছে কি খাবার হিসাবে স্টোর করে রাখছে, এটা কিন্তু অ্যানিমেল ক্যারেক্টার হিসাবে আমরা দেখতে পাই, ঠিক আছে? কারণ আমাদের অ্যানিমেল সিস্টেমেও তোমরা জানো যে গ্লুকোজ গ্লাইকোজেন হয়ে আমাদের লিভার কিংবা মাসেলের মধ্যে স্টোর থাকে, ঠিক আছে? চলো নেক্সট, এবার বলছে দেখো হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স অফ অ্যানিমেলস বিলংস টু দ্য সেম ফাইলাম, অর্থাৎ একই তোমার হচ্ছে ফাইলামের মধ্যে অন্তর্ভুক্ত প্রাণী জোড়া কোনগুলো? ঠিক আছে, বলো কি হবে? ওই স্যার স্পঞ্জ আর জেলিফিশ। স্পঞ্জ অ্যান্ড জেলিফিশ। স্পঞ্জ এন্ড জেলিফিশ। স্পঞ্জ অপশন তো ডি। স্যার স্পঞ্জ তো পরিফেরা, জেলিফিশ তো হচ্ছে নিডারিয়া। তাহলে এটা হবে না নিশ্চয়ই, পুরিফেরা নিডেরিয়া কি সবগুলোই আলাদা ফাইলাম? স্করপিয়ন হবে ডি হবে না সবগুলোই তো আলাদা মনে স্যার হচ্ছে। স্যার সবগুলোই তো গন্ডগোল হয়ে আছে। হ্যাঁ অক্টোপাস অক্টোপাস আর স্করপিয়ন যেটা আছে, হ্যাঁ যে অক্টোপাস হচ্ছে কি তোমার কোন ফাইলাম বলো? মোলাস্কা। মোলাস্কা। অক্টোপাস হচ্ছে কি মোলাস্কা, এটা মোলাস্কা। আর স্করপিয়ন তো তোমার আর্থ্রোপোডা। প্রথম হচ্ছে এনিলিডা, স্টারফিশ হচ্ছে ইকান্ডান্স। আচ্ছা, তারপর হচ্ছে কি এখানে তোমরা বললে যে আর্থম হচ্ছে এনিলিডা, ককরোচ হচ্ছে কি তোমার আর্থ্রোপোডা, স্পঞ্জ হচ্ছে পরিফেরা, জেলিফিশ হচ্ছে নিডারিয়া। নিডেরিয়া। তাহলে এটা হচ্ছে কি তোমার কোনো কারণে একই আর নেই আর কি, ঠিক আছে? এখানে হচ্ছে কি তোমার এটাকে স্কিপ করতে হবে। এবারে তোমরা প্রত্যেকটা ফাইলাম জেনে গেলে, প্রত্যেকটা ফাইলাম তোমরা জেনে গেলে, ঠিক আছে? তাহলে এখানে কোনো কারণে অপশনটা হচ্ছে কি মানে কি বলবো আর কি, মানে গ্রুপগুলো হচ্ছে একই একই হয়ে গেছে, ঠিক আছে? চলো এবার বলছে দাও হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কি ফিচার অফ জিমনোস্পার্মস বাট অ্যাবসেন্ট ইন দ্য এনজিওস্পার্ম? নেকেড সিট। অপশন এ। নেকেড সিট। দেখো এখানে বলেছে যে কি ফিচার্স ইন দ্য জিমনোস্পার্ম, তাহলে নেকেড সিটটা হচ্ছে কি তোমার শুধুমাত্র আমরা জিমনোস্পার্মের ক্ষেত্রে দেখতে পাই, আর এনজিওস্পার্মের ক্ষেত্রে তোমরা জানো যে সেটা সিটটা ওভারি দ্বারা হচ্ছে আবৃত থাকে, মানে ফ্রুট দ্বারা আবৃত হয়ে যায়, ঠিক আছে? বাকি যেগুলো রয়েছে দেখতে পাচ্ছ যে এগুলো হচ্ছে কি আমরা তোমার হচ্ছে কি যেমন ভেসেলের প্রেজেন্স হচ্ছে কি আমরা এনজিওস্পার্মিক ক্যারেক্টার হলেও নিচাম বলে একটা প্ল্যান্ট রয়েছে, নিচাম, ঠিক আছে? নিচাম হচ্ছে কি জিমনোস্পার্ম, কিন্তু এর মধ্যে আমরা কিন্তু ভেসেল আমরা দেখতে পাই, ঠিক আছে? ভেসেল আমরা দেখতে পাই। এবার বলছে কোশ্চেন নাম্বার 19 কি বলেছে দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ দ্য ইউক্যারিওটিক সেল সাইকেল? কোনটা ইউক্যারিওটিক সেল সাইকেলের পার্ট? বাইনারি ফিশ। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ ক্লাস রেপ্টিলিয়া? স্কেলি স্কেল। স্কেলি। অপশন বি। দেখো তাহলে এখানে বলেছে যে রেপটাইলের ক্ষেত্রে ফেদার্স কি রেপটাইলের ক্ষেত্রে থাকে মেমারি গ্ল্যান্ড বা হেয়ার, তাহলে এখানে স্কেলি স্কিল হয়ে যাবে, ঠিক আছে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো হুইচ এনজাইম ক্যাটালাইজেস দ্য আনউইন্ডিং অফ ডিএনএ ডিউরিং রেপ্লিকেশন? তাহলে তোমরা এটা সবাই জানো যে হেলিকেজ কি করছে, যে মাঝখানে যে হাইড্রোজেন বন্ডগুলোকে ব্রেক করে ডিএনএ ডাবল হেলিক্সকে সিঙ্গেল স্ট্র্যান্ডে কনভার্ট করে দিচ্ছে। চলো ইন ট্যাক্সোনমি দ্য বায়োনোমিয়াল নেম অফ অর্গানিজমস কনসিস্ট অফ ডেস, এটা তো সোজা
ওটা জানো। অপশন বি। অপশন বি। জেনেরিক এপিথেট আর স্পেসিফিক এপিথেট। এবার বলছি যে হুইচ ফাইলাম ইজ ক্যারেক্টারাইজড বাই হ্যাভিং দ্য ওয়াটার ভাস্কুলার সিস্টেম। ইকানোডার্মাটা, ঠিক আছে, যেহেতু এখানে বলেছে ওয়াটার ভাস্কুলার, আর ওয়াটার ক্যানাল সিস্টেম হতো, ক্যানাল সিস্টেম হলে তাহলে এটা হচ্ছে পরিফেরা, ঠিক আছে, পরিফেরা। চলো দেখো নেক্সট। এবার বলছে দেখো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কেম প্ল্যান্ট, কোনটা হচ্ছে কি তোমার কেম প্ল্যান্ট নামে পরিচিত? মেজ, পাইনাপল, রাইস, হুইট। পাইনাপল হচ্ছে কেম প্ল্যান্ট নামে পরিচিত। চলো এবার বলেছে হোয়াট ইজ দ্য প্লোয়েডি লেভেল অফ দ্য মেগাস্পোর মাদার সেল ইন দ্য এনজিওস্পার্ম? ডিপ্লয়েড। তাহলে মেগাস্পোর মাদার সেল মানে হচ্ছে মাদার সেল মানে 2n হবে, ঠিক আছে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অ্যানিমেলস ইজ অ্যান এক্সাম্পল অফ ডিপ্লোব্লাস্টিক অর্গানিজমস? কোনটি ডিপ্লোব্লাস্টিক? জেলিফিশ। তোমরা জানো যে অ্যানিমেল ক্লাসিফিকেশনে আমরা ট্রিপ্লোব্লাস্টিক আমরা অ্যানিমেল আমরা পড়ে থাকি, ঠিক আছে। তো ট্রিপ্লোব্লাস্টিক কোথা থেকে শুরু হয় বলো দেখি তোমরা? ট্রিপ্লোব্লাস্টিক কোন ফাইলাম থেকে? ট্রিপ্লোব্লাস্টিক আমরা কোন ফাইলাম থেকে দেখতে পাই? প্লাটিহেলমিনথেস। বলো বাকিরা, ওরা কি ঠিক বললো? নিমাটোডা। যারা হচ্ছে কি তোমরা প্লাটিহেলমিনথেস বলেছো, তোমরা ঠিক বলেছো। তাহলে এখানে আমাদেরকে দেখো, এই যে আর্থওয়ার্ম হচ্ছে এনিলিডা, ফ্রগ মানে হচ্ছে এমফিবিয়া, ককরোচ হচ্ছে কি তোমার আর্থ্রোপোডা, জেলিফিশটা হচ্ছে কি তোমার নিডারিয়া, তাই তো? তাহলে এটাই হয়ে যাবে সঠিক উত্তর, এরা ডিপ্লোব্লাস্টিক। এদের ক্ষেত্রে অ্যাক্টোডাম এবং এন্ডোডাম দেখা যায়, ঠিক আছে। চলো নেক্সট। এবার বলছে দেখো হুইচ অফ দ্য ফলোইং কারেক্ট সিকোয়েন্স অফ দ্য ইভেন্ট ডিউরিং দ্য ফটোসিনথেসিস? প্রথমেরটাই হবে। তাহলে উত্তর কি হবে গো? সি হবে। কিছুজন বলছে এ, আবার কিছুজন বলছে সি। না স্যার, সি এরটাই হবে স্যার, সি এরটা। স্যার লাইট রিঅ্যাকশনে তো ইলেকট্রন এটিপি তৈরি হবে, সেটাই তো কেলভিন সাইকেলে ব্যবহার হবে। তাহলে এটা হচ্ছে কি অপশন সি এরটা হবে। যারা সি বলেছো একদম ঠিকই বলেছো, যে যদি আমরা হচ্ছে কি তোমার ফটোসিনথেসিস সময় দেখি, প্রথমে লাইট রিঅ্যাকশন হবে, তারপর হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট, সেখান থেকে কেলভিন সাইকেল চলবে, ঠিক আছে। তাহলে এখানে অপশন সি যারা বলেছো তারা একদম ঠিক বলেছো, অপশন এ হবে, ঠিক আছে। চলো দেখো নেক্সট। আচ্ছা, এবার বলেছি হুইচ কিংডম আমি ভেবেছিলাম যে সেই ইলিয়াস ন্যাশনাল সেই ইলেকট্রন না, ওটা আলাদা, ওটা গ্লাইকোলাইসিস সাইকেল, হ্যাঁ ওটা আলাদা। আচ্ছা, বলছে কোন রাজ্যে পেপটাইডোগ্লাইকেন দিয়ে গঠিত কোষ প্রাচীর থাকে? প্ল্যান্টি, ফাঙ্গি, মনেরা। তাহলে এটা সবাই পাবে, এটা মনেরা ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। মনেরার ক্ষেত্রে আমরা পেপটাইডোগ্লাইকেনের সেল ওয়ালটা আমরা দেখতে পাই। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্যারাসাইটিক প্ল্যান্ট? কোনটা প্যারাসাইটিক প্ল্যান্ট? কাসকুটা রিফ্লেক্সা। কাসকুটা, ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর হচ্ছে বাংলা নাম জানো তোমরা? এটাকে আমরা বাংলায় কি বলি? স্বর্ণলতা। ঠিক আছে, স্বর্ণলতা। দেখেছো নিশ্চয়ই তোমরা, গ্রামে গঞ্জে কিন্তু প্রচুর দেখা যায়। চলো দেখো, এবার বলছি দেখো হুইচ সায়েন্টিস্ট ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ বাইনোমিয়াল নমেনক্লেচার? এটা সবাই জানো তোমরা, ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে, ক্যারোলাস লিনিয়াস। চলো এবার বলছি দ্য মেন ফাংশন অফ দ্য রাইবোজোম, তোমরা জানো এগুলো হচ্ছে বাউন্সার কোশ্চেন, ঠিক আছে, এগুলো বাউন্সার কোশ্চেন, ঠিক আছে। এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং অ্যানিমেলস এক্সিবিট রিজেনারেশন? হাইড্রা। তাহলে অবভিয়াসলি হাইড্রা, ঠিক আছে। হাইড্রার ক্ষেত্রে আমরা রিজেনারেশন দেখতে পাই। বলছি স্যার,
হুম আর্থওয়ার্মে হবে না? আর্থওয়ার্ম হবে না? হ্যাঁ আর্থওয়ার্মে তো হবে স্যার। আর্থওয়ার্ম কি রিজেনারেশন রিজেনারেশন তো করে? আর্থওয়ার্মে হয়। হ্যাঁ আর্থওয়ার্ম রিজেনারেশন করে এটা। আর্থওয়ার্মে হয় তো স্যার, কেঁচোতে তো হয়। প্ল্যানেরিয়া আর্থওয়ার্ম আর্থমি হবে। হাইড্রাই তো রিজেনারেশন হয় না, হাইড্রাই তো বাডিং হয়। বার্ডিং বার্ডিং হ্যাঁ স্যার এটা আর্থওয়ার্ম হবে। বার্ডিং মেথড রিজেনারেশন প্ল্যানেরিয়া আর কেঁচো। দাঁড়ান দাঁড়ান, এটা বলছে হুইচ কলিং রিজেনারেশন। হ্যাঁ, এটা তাহলে তোমার অপশন বি এরটাও হবে, ঠিক আছে। এটা দুটোই অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে, দুটোই অ্যান্সার হয়ে যাবে। চলো এবার বলছে দেখো, হাইড্রা হাইড্রা কি হবে স্যার? হ্যাঁ হাইড্রাও হবে আর তোমার আর্থওয়ার্মও হবে, দুটো হবে। হাইডাও হবে, হাইডাও হবে। হাইড্রার ক্ষেত্রে হবে। আর্থওয়ার্মের ক্ষেত্রে কিন্তু স্যার আর্থওয়ার্মের ক্ষেত্রে একটা নির্দিষ্ট প্লেনে কাটতে হবে, তবেই দুটো হ্যাঁ থেকে এটা খুবই আসে, প্লেন প্রবলেম হয়, তাহলে একটা বাঁচবে একটা মরে যাবে। একদম। এরকম মানে শুনেছি। যেহেতু হচ্ছে কি তোমার যেহেতু রিজেনারেশন হচ্ছে কি তোমার হবে, ঠিক আছে, পসিবল তো। তো এই জন্য হচ্ছে কি আমাদের যেহেতু বলেছে যে কোথায় রিজেনারেশন হচ্ছে আমরা দেখতে পাই, তাহলে এখানে অপশন যদি থাকে তাহলে কিন্তু দুটোই করতে হবে, ঠিক আছে। চলো এবার বলেছে দ্য প্রসেস বাই হুইচ গ্রিন প্ল্যান্টস কনভার্ট সোলার এনার্জি ইনটু কেমিক্যাল এনার্জি ইজ কল্ড। ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস। তাহলে এটাও বাউন্সার কোশ্চেন, ঠিক আছে, কোনো বাউন্সার কোশ্চেন দিবে না। তাহলে এটা উত্তরে যাবে যে ফটোসিনথেসিস। চলো এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট প্লাজমোডেসমাটা। স্যার অপশন বি। অপশন বি। ইন্টারসেলুলার কমিউনিকেশন বি স্যার। অপশন বি, তাহলে যে ফেসিলেট ইন্টারসেলুলার কমিউনিকেশন ইন প্ল্যান্ট সেলস, ঠিক আছে। আচ্ছা আমাকে একটু বলো দেখি যে প্লাজমোডেসমাটা দিয়ে অ্যাপোপ্লাস্ট হয় না সিমপ্লাস্ট মুভমেন্ট হয়? সিমপ্লাস্ট। লাস্ট। সিমপ্লাস্ট। প্লাস্টিক মুভ। মানে আমরা যে প্ল্যান্টের ক্ষেত্রে রুটের মধ্যে যে মিনারেল বা ওয়াটার যে ট্রান্সপোর্ট হয় সেটা আমরা অ্যাপোপ্লাস্ট মুভমেন্ট বা সিমপ্লাস্ট দেখতে পাই। তো এখানে হচ্ছে কি অ্যাপোপ্লাস্ট আর সিমপ্লাস্টের মধ্যে প্লাজমোডেসমাটা কি করে? সিমপ্লাস্টিক মুভমেন্ট। সিমপ্লাস্ট, ঠিক আছে, সিমপ্লাস্ট। আর অ্যাপোপ্লাস্ট আছে কি করে? সেল ওয়াল ইন্টারসেলুলার স্পেস। এটা হচ্ছে কি তোমার অ্যাপোপ্লাস্ট। আচ্ছা আমি বলে দিচ্ছি, ও বলছে যে অ্যাপোপ্লাস্ট সিমপ্লাস্টটা বলতে। তো বেসিক্যালি আমি তো অলরেডি বলেই ফেললাম যে যখন হচ্ছে রুট হেয়ার মাটি থেকে হচ্ছে ওয়াটার বা মিনারেল অ্যাবজর্ব করে, তো সেটা তো জাইলেম পর্যন্ত পৌঁছাতে হবে, তবে তো সেটা জাইলেম হচ্ছে কি তোমার লিফে পাঠিয়ে দেবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই যে রুট হেয়ার থেকে একদম পুরো জাইলেম পর্যন্ত ট্রান্সপোর্ট হওয়ার জন্য দুটো হচ্ছে রাস্তা রয়েছে, একটা অ্যাপোপ্লাস্টিক মুভমেন্ট, একটা সিমপ্লাস্ট। যখন প্লান্ট সেল হচ্ছে কি তোমার থ্রু সেল ওয়াল দিয়ে হচ্ছে ওয়াটারটাকে হচ্ছে ট্রান্সপোর্ট করিয়ে পাঠাচ্ছে, তখন তাকে বলা হয় অ্যাপোপ্লাস্ট মুভমেন্ট। আর যখন হচ্ছে কি প্লান্ট সেলের মাঝখানে যে প্লাজমোডেসমাটা থাকে তার মাধ্যমে যদি ট্রান্সপোর্টটা হয় তখন তাকে বলা যায় সিমপ্লাস্ট। তবে প্লান্ট যদি ডাইকট হয় এবং পরবর্তীকালে যদি তাদের ক্যাসপিরিয়ান ট্রি গঠিত হয়ে যায়, ঠিক আছে, তাহলে সেখানে অ্যাপোপ্লাস্টটা কন্টিনিউ হচ্ছে কি তোমার ট্রান্সপোর্ট করতে পারে না, সে আবার সিমপ্লাস্টের রাস্তা নিয়ে আবার অ্যাপোপ্লাস্ট হয়ে ট্রান্সপোর্টটা করে থাকে, ঠিক আছে। এটা আমরা আলাদা করে থিওরিতে পড়িয়ে দেবো, ঠিক আছে, যখন তোমাদের যারা পড়ো নিয়ে আসবে। চলো দেখো এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং অ্যানিমেলস ইজ এ প্রোটোস্টম। আর্থওয়ার্ম। আর্থওয়ার্ম। স্যার প্রোটোস্টম টার্মটা একটু বলবেন স্যার? অবভিয়াসলি বলা হবে, ঠিক আছে, প্রোটোস্টম আর ডিউটারোস্টম। আমরা যখন হচ্ছে কি অ্যানিমেলের ক্লাসিফিকেশন করি দুটো ক্যারেক্টারটাকেও আমরা নিই, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রোটোস্টম আর একটা ডিউটারোস্টম। তো প্রোটোস্টমের ক্ষেত্রে মানে এদের যে মাউথ আর এনাস যে ফরমেশন হয় না, তো সেই মাউথ এবং হচ্ছে কি এনাসের যে মানে আগে পরে হচ্ছে কি তোমার উপর ভিত্তি করে হচ্ছে কি আমরা কি করি না ভাগ করি, না স্যার, ঠিক আছে। ওই স্যার ব্লাস্টোপোরের হচ্ছে ছিদ্রটা যদি মাউথ করে তাহলে প্রোটোস্টম, আর যদি অ্যানাস করে তাহলে ডিউটারস্টম। না সেটা তো ঠিক আছে, আমি সেটা বলছি না, আমি বলছি যে কোনটা আগে কোনটা পরে হচ্ছে, ঠিক আছে। যদি হচ্ছে কি ব্লাস্টোপোর থেকেই তো হবে ঠিকই, কিন্তু সেটা ব্লাস্টোপোর হচ্ছে কি তোমার ফর্ম যদি করে হচ্ছে কি ফর্ম প্রথমে এনাস যদি কারো তৈরি হয় পরে যদি মাউথ হয় তখন তাকে বলা হচ্ছে কি আমরা কি বলি, প্রোটোস্টম না ডিউটারস্টম বলি?
ডিউটেরোস্টোম। ডিউটারাস্টম বলি। আর প্রোটোস্টমের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে হচ্ছে কি প্রথমে শুধু মাউথ মাউথ তৈরি পরে হবে, হচ্ছে শুধু কি মাউথ। তোমার তৈরি প্রথমে হবে। মাউথ তারপর হচ্ছে কি এনাস তৈরি হবে, ঠিক আছে। তাহলে প্রথমে যদি মাউথ পরে যদি হচ্ছে এনাস তৈরি হয় তাকে বলা হয় তোমার হচ্ছে কি প্রোটোস্টম। আর প্রথমে যদি হচ্ছে কি এনাস তারপরে যে মাউথ তৈরি হলে তখন তাকে বলা হয় ডিউটারাস্টম। এবার এখানে আমাদেরকে দেখতে হবে যে প্রোটোস্টম কারা পড়ছে। দেখো আর্থওয়ার্ম, স্টারফিশ, ফ্রগ, সি আর্চিন, ঠিক আছে। কি হবে বলো? কোন কোন ফাইলাম প্রোটোস্টমের মধ্যে পড়ে স্যার? বলো তোমরা বাকি যারা আছো সেক্ষেত্রে ক্লাস করছো ব্লাস্টোপোর বলো, থেকে প্রথমে মুখচ্ছিদ্র তৈরি হয়। বলো যারা যারা ক্লাস করছো তোমরা বলো যে এই প্রোটোস্টম হচ্ছে কি কোন ফাইলাম পর্যন্ত দেখতে পাই, আর ডিউটারাস্টম কার দেখা যায়। প্রোটোস্টোম মোলাস্কা পর্যন্ত দেখা যায়। আর ইকাইনোডার্মাটা থেকে ডিউটেরোস্টোম। একাউন্ট থেকে কটাটা মানে টোটাল কটাটা একাউন্ট থেকে টোটাল কটাটা ডিউটারাস্টম, বাদ ইকান্ডারমাটা থেকে বাকিগুলো হচ্ছে কি তোমার ইকান্ডারমাটা থেকে কটাটা পর্যন্ত হচ্ছে কি তোমার ডিউটারাস্টম। চলো এবারে তাহলে এবারে নিশ্চয়ই যারা হচ্ছে কি তোমার অর্গানিজমস গুলো দেখতে পাচ্ছ সেগুলো থেকে বলতে পারবে। তাহলে এখানে কি হয়ে যাবে, আর্থওয়ার্ম। এখানে উত্তর হয়ে যাবে আর্থওয়ার্ম, ঠিক আছে। আর্থওয়ার্মের ক্ষেত্রে আমরা প্রোটোস্টম দেখতে পাবো। চলো এবার বলছে দেখো ইন এনজিওস্পার্মস দ্য এন্ডোস্পার্ম ফরমেশন ইজ রেজাল্ট অফ ড্যাশ। প্রথমে বি একটা স্যার, পি ফিউশন অফ টু। পোলার নিউক্লিয়াস। একটু আগেই মনে হয় একটা কোশ্চেনে বলেছিলাম যে ডাবল ফার্টিলাইজেশনের ক্ষেত্রে একটা মেল গেমেট হচ্ছে কি পোলার নিউক্লিয়াসের সঙ্গে ফিউশন করে, তো সেখান থেকে এন্ডোস্পার্ম তৈরি করে। তো দেখো এখানে বলেছে, দেখো অপশনগুলো যদি আমরা দেখি, ফিউশন অফ টু পোলার নিউক্লিয়াই উইথ ওয়ান মেল গেমেট না, এখানে তোমরা দেখতে পাচ্ছ অপশনের সাপেক্ষে আমরা বি এর সঙ্গেই করবো, ঠিক আছে, যে ফিউশন অফ টু পোলার নিউক্লিয়াই উইথ ওয়ান মেল গেমেট, ঠিক আছে। নর্মালি তোমরা জানো যে দুটো মেল গেমেটের মধ্যে একটা এগের সঙ্গে ফার্টিলাইজ করে আর একটা পোলার নিউক্লিয়াসের সঙ্গে। এই পোলার নিউক্লিয়াসটা হচ্ছে তোমার ডিপ্লয়েড আর কি, অ্যাকচুয়ালি ডিপ্লয়েড। আর যেটা মেল গেমেটটা আছে হ্যাপ্লয়েড। তাহলে ডিপ্লয়েড প্লাস হ্যাপ্লয়েড যুক্ত হলে ট্রিপ্লয়েড হচ্ছে এন্ডোস্পার্ম তৈরি করবে, ঠিক আছে, এনজিওস্পার্মের ক্ষেত্রে। আচ্ছা আমাকে বলো দেখি যে জিমনোস্পার্মের এন্ডোস্পার্ম আর এনজিওস্পার্মের হ্যাপ্লয়েড। এন্ডোস্পার্মের মধ্যে পার্থক্য কি? জিমনোস্পার্মের হ্যাপ্লয়েড আর অ্যাঞ্জিওস্পার্মের ট্রিপ্লয়েড। জিমনোস্পার্মের নিষেকের আগে তৈরি হয় বলে হ্যাপ্লয়েড, এই হ্যাঁ, আর হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মের নিষেকের পরে হয়ে বলে ট্রিপ্লয়েড। একদম একদম ঠিক। তাহলে জিমনোস্পার্মের ক্ষেত্রে হ্যাপ্লয়েড আর এন্ডোস্পার্মের ক্ষেত্রে এনজিওস্পার্মের ক্ষেত্রে ট্রিপ্লয়েড হয়ে গেছে। চলো এবার বলছে দেখো আগে থাকলে তো নির্ণীত নিউক্লিয়াস তো মানে জানতে চাইছি আর কি, নির্ণীত নিউক্লিয়াসটা অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে তো অলরেডি 2n রূপে থাকে, ওইটা n রূপে কি করে থাকে ওইটা আমি জানতে চাইছি একটু। মানে কাজের ক্ষেত্রে ওই জিমনোস্পার্মের ক্ষেত্রে, জিমনোস্পার্মের ক্ষেত্রে নির্ণীত নিউক্লিয়াস তো আসছেই না বাবা। ওদের নির্ণীত কেন? ওদের হচ্ছে কি তোমার সিস্টেমটা আলাদা। ওদের ওদের এরকম হচ্ছে কি তোমার ডাবল ফার্টিলাইজেশন সিস্টেম তৈরি হয় না। ওদের ফার্টিলাইজেশনের আগে ওদের হচ্ছে কি তোমার এই তোমার হচ্ছে কি হয় ছিল তো আগে একটা স্যার, আগে তো একটা প্রশ্ন ছিল যে ডবল ফার্টিলাইজেশন কোথায় হয়। জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্মিক তো হয়, আমরা দাগ দিয়েছি আগে, অবভিয়াসলি জিমনোস্পার্ম কখনো দাগ দিইনি। তো ওদের হচ্ছে কি তোমার জিমনোস্পার্মের ক্ষেত্রে এই সিস্টেমটা আমরা দেখতে পাই না, ঠিক আছে। ওদের ডেভেলপমেন্টে আমরা আগেই মানে ফার্টিলাইজেশন হওয়ার অনেক আগেই ওদের হচ্ছে এন্ডোস্পার্ম তৈরি হয়ে যাবে। চলো এবার দেখো, এবার বলছে which of the following is the best describe the concept of homoplasy in taxonomy? স্যার বি এরটা সিমিলার ডিউ টু কনভার্জেন্ট ইভলিউশন। বলো বাকিরা বলো। স্যার অপশন এ হবে। একজন বলছে অপশন এ। কমন অ্যানসেস্টর। দেখো এটা তোমাদেরকে বলে দিই, হোমোপ্লাসি হচ্ছে কি একটা ইন্ডিপেন্ডেন্ট ইভলিউশন যেখানে আমরা সিমিলার ট্রেড দেখতে পাই আনরিলেটেড লিনিয়েজেস এর মধ্যে, ঠিক আছে। সিমিলার ট্রেডস ইন আনরিলেটেড লিনিয়েজেস। তাহলে সেই জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অপশন বি সিমিলার ডিউ টু দ্য কনভার্জেন্ট ইভলিউশন। তাহলে তোমাদেরকে আমি বলে দিই কনভার্জেন্ট আর ডাইভার্জেন্ট ইভলিউশন সম্বন্ধে, ঠিক আছে, কারণ এটা অনেকেই আমি জানি যে কনফিউশন আছে, ঠিক আছে, সবাই হয়তো বলছে না। এবারে তোমরা জানো যে কনভার্জেন্ট মানে হচ্ছে কি যারা বিভিন্ন অরিজিন থেকে, ঠিক আছে, এসে একটা জায়গায় মিলিত হয়, ঠিক আছে, যদি সেম এনভায়রনমেন্টে তারা থাকলো।
সেম এনভায়রনমেন্টে থাকার জন্য তাদের মধ্যে হচ্ছে কি যদি আমরা সিমিলারিটি দেখতে পাই, কিন্তু এদের অরিজিন তো আলাদা আলাদা। এই ধরনের ইভলিউশনটাকে আমরা কনভার্জেন্ট ইভলিউশন বলি। আর ডাইভার্জেন্ট ইভলিউশন কাকে বলে? কোনো একটা অরিজিন থেকে, ঠিক আছে, যে স্পিসিস গুলো রয়েছে তারা যখন হচ্ছে কি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, ঠিক আছে, তারা যখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট এনভায়রনমেন্টে যাচ্ছে, তো সেখানে তাদের হচ্ছে কি দেখো যে ইভলিউশন প্রসেসটা আমরা দেখতে পাই সেটাকে বলা হয় ডাইভার্জেন্ট, ঠিক আছে। এবারে তোমরা নিশ্চয়ই জানো যে এই যে কনভার্জেন্ট ইভলিউশন যদি সঙ্গে আমরা হোমোপ্লাসির যদি সিমিলারিটি দেখি, তাহলে কি বললাম যে হোমোপ্লাসি হচ্ছে কি একটা ইন্ডিপেন্ডেন্ট ইভলিউশন যেখানে সিমিলার ট্রেড আমরা দেখতে পাচ্ছি আনরিলেটেড লিনিয়েজেসের। তাহলে সিমিলার ট্রেড আনরিলেটেড লিনিয়েজেসের মানে কি? যারা বিভিন্ন পরিবেশ থেকে এসে একটা জায়গায় হচ্ছে কি তোমার মিলিত হয়েছে বা একটা জায়গায় বসবাস করছে, ঠিক আছে। তো এই জন্য আমরা হোমোপ্লাসি ইন ট্যাক্সোনমিকে ডেসক্রাইব করি সিমিলারিটি ডিউ টু কনভার্জেন্ট ইভলিউশন, ঠিক আছে, কনভার্জেন্ট ইভলিউশন। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। যারা অপশন বি বলেছো একদম ঠিক বলেছো। চলো এবার বলছে দেখো যে ইউক্যারিওটিকের ডিএনএ অনুলিপি প্রাথমিক সূচনা কোন অণুর দ্বারা হয়? Which molecule is primarily responsible for the DNA transition of the eukaryotic DNA? ORC স্যার। তাহলে অরিজিন রেকগনিশন কমপ্লেক্স, ঠিক আছে। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো দেখো নেক্সট কোশ্চেন। In the classification of animals, which of the following is not a defining features of the coders? ঠিক আছে, অর্থাৎ বলছে কোডেক্স এর কোনটা বৈশিষ্ট্য নয়? ভেন্ট্রাল নার্ভ কর্ড। বলো, বাকিরা বলো। হ্যাঁ স্যার, ভেন্ট্রাল নার্ভ করে। ভেন্ট্রাল নার্ভ। আমাদের তো পিস্টিও হবে, পিস্টিও নার্ভ কর্ডটা তো আমাদের ডরসাল, আমাদের ডরসাল হবে। ডরসাল, ঠিক আছে, এটা ভেন্ট্রাল থাকবে, একদম ঠিকই ধরেছো। চলো কোশ্চেন নাম্বার 40। Which pigment is involved in the light harvesting complex of photosystem 2? photosystem 2 তে কোনটি লাইট হারভেস্টিং কমপ্লেক্স হিসেবে কাজ করবে? টু হচ্ছে ক্লোরোফিল বি। ক্লোরোফিল এ। ক্লোরোফিল এ মনে হচ্ছে এই হবে। দেখো লাইট হারভেস্টিং কমপ্লেক্স ফটোসিস্টেম 2 ক্ষেত্রে আমরা কাকে বলি? ক্লোরোফিল এ হবে স্যার। ক্লোরোফিল এ তো স্যার। স্যার ক্লোরোফিল বি। ক্লোরোফিল ফটোসিস্টেম 2, ফটোসিস্টেম PS2 এ হবে, ক্লোরোফিল বি হবে, ফটোসিস্টেম 2 ক্লোরোফিল। লাইট হারভেস্টিং সিস্টেমটা তো ক্লোরোফিল এ থেকে ট্রান্সফার হবে ক্লোরোফিল বি তে। এর প্রশ্নটা একটু গন্ডগোল আছে। অপশন বি মনে হচ্ছে, ক্যারোটিনয়েড। কোন রং হবে? তো এটা একটু দেখো, মানে তোমাদেরকে বলে রাখি, তো এটা স্পেসিফিক্যালি তেমন করে হচ্ছে কি বলা মুশকিল, ঠিক আছে, কারণ লাইট হারভেস্টিং কমপ্লেক্স যেটা, তো সেটার ক্ষেত্রে যদি আমরা দেখি যে ফটোসিস্টেম 2 যদি দেখি আমরা, তাহলে এটা কিন্তু দুটোই থাকে, ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি, তার সঙ্গে হচ্ছে ক্যারোটিনয়েডস থাকে, ঠিক আছে, মানে তিনটে বেশি থাকে। তো এখানে বেসিক্যালি হচ্ছে কি যেহেতু বলেছে যে হুইচ পিগমেন্ট ইনভলভ ইন দ্য লাইট হারভেস্টিং কমপ্লেক্স, তো এখানে তিনটেই কাজ করে, কারণ ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি এবং ক্যারোটিনয়েডস। ক্যারোটিনয়েডস গুলো হচ্ছে কি তোমার পেরিফেরি দিকে থাকবে, সেন্টারে থাকবে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি। এবারে তোমরা জানো যে এই ক্যারোটিনয়েডস হচ্ছে কি তোমার কি করবে না, প্রথমে লাইটটাকে অ্যাবজর্ব করে তার ওয়েভলেন্থটাকে কমিয়ে দেয়, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে কি এটা তোমার হচ্ছে কি একটু কোশ্চেনটা একে মিউট করেনি, ওনাকে মিউট করে দিন, শোনা যাচ্ছে না। এটা তিনটেই হবে, একজন মিউট করে। এটা তিনটেই হবে, কারণ আমরা যেটা দেখতে পাই মেজরলি হচ্ছে লাইট হারভেস্টিং কমপ্লেক্সের ক্ষেত্রে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি এবং ক্যারোটিন তিনটে হচ্ছে কি তোমার প্রেজেন্স থাকে, ঠিক আছে। এখানে তো তেমন করে বলা নেই, শুধু বলা হয়েছে লাইট হারভেস্টিং কমপ্লেক্সে ফটোসিস্টেমের 2 তে কিন্তু ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি এবং তাকে ঘিরে থাকবে কি ক্যারোটিনয়েডস, ঠিক আছে। তো এটা একটু তোমরা ফটোসিস্টেম 1 হলে কি হতো স্যার?
ফটো ফটো সিস্টেম সিস্টেম অন হলে কি হতো? ওয়ানে ক্লোরোফিল এ। এটা হচ্ছে যদি ফটো সিস্টেম সবগুলোই ওয়ান তো হতো। সঠিক। হ্যাঁ, কি বলছো বলো? ফটো সিস্টেম অন হলে অ্যান্সারটা কি হতো? একই ফটো রকম হতো না সিস্টেম আলাদা হতো? ফটো সিস্টেম ওয়ান হলেও সেই একইভাবে ক্লোরোফিল এবং ক্যারোটিন থাকবে। ঠিক আছে, ক্লোরোফিলের হচ্ছে কি সবগুলোই তো এও থাকে। থাকবে, বিও থাকবে, ক্যারোটিন থাকবে। এখানে তাহলে কোশ্চেনটা এমন হতো যে কোন পিগমেন্টটা নোড হতো, তাহলে তখন ফাইকোবিলিন হতো। ঠিক আছে, এটা কোশ্চেনটা, এটা নোট হওয়া ভুল উচিত ছিল। আছে। হ্যাঁ, কোশ্চেনটা একটু ভুল আছে। ঠিক আছে, চলো স্যার এবার 38 বলছে আর দেখো 39 এর অ্যান্সারটাকে বলে দিন না, 38 আর 39। 38, 39। 38 হচ্ছে কি অপশন ডি, ওরিন রেকগনিশন কমপ্লেক্স। 39 হচ্ছে কি তোমার ভেন্ট্রাল নার্ভ। ঠিক আছে চলো স্যার। কোশ্চেন নাম্বার 41 কি বলেছে দেখো, ইন ফাঙ্গি দ্য ডাইক্যারিওটিক স্টেজ ইজ ক্যারেক্টারাইজড বাই ডেস। ফাঙ্গির ক্ষেত্রে ডাইক্যারিওটিক স্টেজ আমরা কিভাবে ক্যারেক্টারাইজ করি? স্যার বিয়েটা বিয়েটা অপশন হবে। বি। হ্যাঁ, টু জেনেটিক্যালি ডিস্টিংক্ট নিউক্লিয়াই পার সেল। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এবার বলছে ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন ইজ সিগনিফিকেন্ট। বুঝতে পারলে? তার কারণ কি? তার কারণ হিসেবে বলছে ইট স্যার মার্কস মাস ইটস, এক্সটেনশন। এ হবে। বলো কোনটা হবে? এটা উত্তর হয়ে যাবে অপশন বি এরটা, সাডেন অ্যাপিয়ারেন্স অফ মোস্ট মেজর অ্যানিমেল ফাইলা ইন ফসিল রেকর্ড। ঠিক আছে, তাহলে ক্যাম্ব্রিয়ান হচ্ছে কি তোমার এক্সপ্লোরেশন। এটা বেসিক্যালি আমরা বলে থাকি যে ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোরেশন হচ্ছে কি প্রায় অ্যাপ্রক্স 540 মনে হয়, 540 মিলিয়ন ইয়ার্স এগো। ঠিক আছে, মিলিয়ন ইয়ার্স এগো আগে আমরা দেখতে পাই যে রেপিড ডাইভার্সিফিকেশন হয়েছিল এনিম্যাল লাইফের মধ্যে। সাডেন হচ্ছে কি তোমার অ্যাপিয়ারেন্স অফ মোস্ট মেজর এনিম্যাল ফাইলা ইন ফসিল রেকর্ডে, সেটা আমরা দেখতে পাই। তো অপশন বি ইজ দা কারেক্ট। চলো এবার বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ এ সিন অ্যাপোমরফি। কোনটি হচ্ছে সিন অ্যাপোমরফি? বি হবে কি? দ্বিতীয়টা মনে হচ্ছে। না, এটা প্রেজেন্স অফ ব্যাকবোন ইন ভার্টিব্রেটস। ঠিক আছে, প্রেজেন্স অফ ব্যাকবোন ইন ভার্টিব্রেটস। ওকে, এটা হচ্ছে কি তোমার সিন অ্যাপোমরফি, কারণ এটা অ্যানসেস্টর ক্যারেক্টার গুলো আমরা সমস্ত হচ্ছে কি তোমার গ্রুপ অফ অ্যানিমেলের মধ্যে দেখতে পাই। চলো এবার বলছে দেখো, হুইচ এনজাইম ইজ রেসপন্সিবল ফর জয়েনিং ওকাজাকি ফ্র্যাগমেন্ট ডিউরিং ডিএনএ লাইগেজ। রেপ্লিকেশন? তো লাইগেজ। 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 তাহলে এটা ভাবার কিছু কারণ নেই, লাইগেজ করে দাও, ডিএনএ লাইগেজ। চলো এবার বলছি দেখো, হুইচ ক্যারেক্টারিস্টিক্স ইজ নট টিপিক্যাল অফ ফাইলাম আর্থ্রোপোডা? ক্লোজ সার্কুলেটরি ডি হবে সিস্টেম। মানে ক্লোজ। ক্লোজ সার্কুলেটরি, এটা ওপেন হয় এটা। তাহলে নোড বলেছে, তাহলে এখানে ক্লোজ সার্কুলারি হয়ে যাবে। ঠিক আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন সি ইজ রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 46, হুইচ অফ দ্য ফলোইং কারেক্টলি ডেসক্রাইব দ্য টেলোফেজ স্টেজ অফ মাইটোসিস? নিউক্লিয়ার এনভেলপ রিফর্ম। রিফর্ম স্যার নিউক্লিয়ার অপশন বি। অপশন বি। অপশন বি। বি হবে option। তাহলে অপশন বি, নিউক্লিয়ার এনভেলপ রিফর্মস অ্যারাউন্ড ক্রোমাটিডস। চলো, the difference between C3 and C4 plants is mainly due to this. কার্বন ফিক্সেশন। অপশন বি। অপশন বি, মেথড অফ কার্বন ফিক্সেশন। কেন না, তোমরা সবাই জানো যে C3 ক্ষেত্রে আমরা যে এনজাইমটা দেখতে পাই তার নাম, প্রাইমারি যে এনজাইমটা রুবিস্কো, আর এখানে হচ্ছে পেটকেজ, পরে আবার রুবিস্কো থাকে। ঠিক আছে, এখানে পেটকেজও থাকে আর পরে হচ্ছে রুবিস্কোই হচ্ছে কি তোমার কাজ করে। ঠিক আছে, চলো দেখো নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ সেকেন্ডারি মেটাবোলাইটস ইন প্ল্যান্টস? সেলুলোজ। তাহলে সেলুলোজ সেকেন্ডারি মেটাবোলাইট নয়, এটা হচ্ছে তোমার স্ট্রাকচারাল কম্পোনেন্ট। এটা একটা স্ট্রাকচারাল কম্পোনেন্ট। বাকি অ্যালকালয়েড, টার্পিনয়েডস এবং ফেনোলিক্স হচ্ছে কি তোমার সেকেন্ডারি মেটাবোলাইট। ঠিক আছে, আচ্ছা আমাকে বলো দেখি যে সেকেন্ডারি মেটাবোলাইট প্ল্যান্ট হচ্ছে কি কেন তৈরি করে? ডিফেন্সের জন্য। শুধু কি ডিফেন্স? ডিফেন্সের জন্য স্যার। বাকি বাকি সবাই কি একমত? কি গো, শুধু কি ডিফেন্সের জন্য?
তাহলে ডিফেন্সের সহ আর কি করে, পলিনেশনে সাহায্য করে, ঠিক আছে। ডিফেন্স অ্যান্ড পলিনেশন মানে প্ল্যান্টের তো কোনো ইমিউনিটি সিস্টেম তো সেরকম নেই, আমাদের যেমন হচ্ছে ইমিউনিটি সিস্টেম থাকে, প্ল্যান্টের হচ্ছে কি ডিফাইন ইমিউনিটি সিস্টেম থাকে না। তো যার কারণে হচ্ছে কি আমরা কি দেখতে পাই, ওদের ক্ষেত্রে পলিনেশন এবং ডিফেন্সের পারপাসে তারা সেকেন্ডারি মেটাবলাইট তৈরি করে, ঠিক আছে। চলো এবার বলছে হুইচ ফাইলাম ইনক্লুডস দ্য organisms with segmentation and a closed circulatory system. অ্যানিলিডা। অ্যানিলিডা। না না অ্যানিলিডা অ্যানিলিডা সেগমেন্টেশনও থাকবে আর হচ্ছে ক্লোজ সার্কুলারি সিস্টেম, তাহলে অবভিয়াসলি এটা অ্যানিলিডা হয়ে যাবে, ঠিক আছে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো দেখো নেক্সট, এবার বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রাইমারি কম্পোনেন্ট অফ প্ল্যান্ট সেল ওয়াল। এটা সোজা একদম সেলুলোজ। চলো এবার বলেছে দেখো নিম্নলিখিত কোনটি উদ্ভিদের সবচেয়ে প্রাচীনতম ভাস্কুলার টিস্যু, ঠিক আছে। এখানে কি বলেছে দেখো, এখানে বলে জাইলেম, ফ্লোয়েম, স্ক্লেরেনকাইমা, কোলেনকাইমা। কোলেনকাইমা কবে থেকে ভাস্কুলার টিস্যু আন্ডারের মধ্যে পড়ছে বাবা? তাহলে এখানে জাইলেম হবে, ঠিক আছে। জাইলেম তো প্রথম আসে, তারপর ফ্লোয়েম। জাইলেম তারপরে ফ্লোয়েম। চলো দেখো এবার বলছি দেখো হুইচ অফ দ্য ফলোইং স্ট্রাকচার ইজ নট ফাউন্ড ইন ব্রায়োফাইটস। কোনটা ব্রায়োফাইটের ক্ষেত্রে থাকে না? ভাস্কুলার টিস্যু থাকবে না, ঠিক আছে। আগেরটা যদি জাইলেম তাহলে অ্যাডভান্স ক্যারেক্টার কোনটা হবে স্যার? অ্যাডভান্স হচ্ছে কি তাহলে ফ্লোয়েম হয়ে যাবে, প্রিমিটিভ হয়ে যাবে জাইলেম। মানে ভাস্কুলার বান্ডেলের মধ্যে অ্যাডভান্স হয়ে যাবে কি ফ্লোয়েম, প্রিমিটিভ হয়ে জাইলেম। চলো এবার বলছে দেখো জাইলেম আছে, হ্যাঁ প্রথমে জাইলেম তৈরি হয়েছে, তারপরে যে ফ্লোয়েম এসে, ঠিক আছে। চলো এবার বলেছে যে দেখো leptoplasty phenomenon is observed in which group of organisms? সাকোগ্লোসান সি স্লোপ সি একটা হবে স্যার। সি লেপ্টোপ্লাস্টি ব্যাপারটা কি স্যার? এটা একটু বলুন স্যার। হ্যাঁ বলে দিচ্ছি। তাহলে এটা কার দেখা যায় কি বলছো, এটা কি জানো তোমরা? স্যার ইউগ্লিনয়েড। চলো তাহলে এবার সাকোগ্লোসান যেটা আছে ওটাই হবে। এটা তো সেই মানে কোনো অর্গানিজমকে খেয়ে তারপরে সেটার ভিতরে মানে ইভলিউশনের মাধ্যমে ওই মিউচুয়ালের মতন আর কি, মিউচুয়ালিজমের মতো। আমি বলে দিচ্ছি দেখো লেপ্টোপ্লাস্টি হচ্ছে কি তার মানে যদি আমরা দেখি তাহলে এটাকে বলা হয় থিপ প্লাস্টিড। অর্থাৎ এটা আমরা দেখতে পাই কোনো একটা বায়োলজিক্যাল প্রসেসে, কোনো একটা অর্গানিজমস, ঠিক আছে, যখন কোনো হচ্ছে দেখো ফুড সোর্স হিসাবে, ঠিক আছে, কাউকে যদি হচ্ছে কি সে মানে ইনটেক করার পরে হচ্ছে কি সে কি করবে না, যে ফুড পার্টিকেলটাকে ইনটেক করলো সেখান থেকে কোনো ফাংশনাল কোনো পার্টকে সে কি করলো সেটার মধ্যে ওটাকে সে তার অর্গানিজম হিসাবে বা তার কাজে তাকে হচ্ছে কি তোমার ইউটিলাইজ করে দিল, ঠিক আছে। তাহলে থিপ প্লাস্টিড মানে হচ্ছে কি কোনো কেউ যদি হচ্ছে কি কোনো লিফকে যদি কনজিউম করে তাহলে লিফের মধ্যে কি থাকে, ক্লোরোফিল থাকবে বা প্লাস্টিক থাকবে, সেটাকে সে কি করছে না তার নিজের কাজে সেটাকে সে ইউটিলাইজ করে দিচ্ছে, ঠিক আছে। অর্থাৎ আমরা বলতে পারি যে স্টোলেন ক্লোরোপ্লাস্ট যেটা, ঠিক আছে, সেটাকে আমরা ক্লেপ্টোপ্লাস্টি আমরা বলে থাকি, ক্লেপ্টোপ্লাস্ট আমরা বলে থাকি, যেটা পরবর্তীকালে ওটাকে কাজে লাগিয়ে সে ফটোসিনথেসিস করে নিতে পারছে। এবারে আমাদের অপশনে আসি আমরা, দেখো এখানে বলেছে যে ক্লেপ্টোপ্লাস্টি ফেনোমেনন আমরা কোথায় দেখতে পাবো, ডাইনোফ্লাজেলেট নাকি তোমার ফোরামিনিফোরা নাকি সার্কোগ্লোসাল সি স্লাস নাকি হচ্ছে তোমার ইউগ্লিনয়েডস। তাহলে এখানে তোমরা মনে রাখবে অপশন সি, যেটা আছে তোমার সেকোগ্লোসাল সি যেটা স্লাস, এটা বেসিক্যালি কি না, এটা হচ্ছে কি তোমার একটা এলগি যেটা আছে ক্লোরোপ্লাস্ট চুরি করে তার নিজের কাজে সেটাকে ইউটিলাইজ করে, ঠিক আছে। এটা একটা তোমার এলগি আর কি, ঠিক আছে, এই ক্লোরোপ্লাস্টটাকে চুরি করে নিজের কাজে ইউটিলাইজ করে, মানে এলগি থেকে হচ্ছে কি তোমার নিয়ে সে কি করছে না তার নিজের কাজে সে ইউটিলাইজ করছে। চলো দেখো নেক্সট, এবার বলছে দেখো হুইচ টাইপ অফ জিন রেগুলেশন ইজ কমন ইন দ্য ইউক্যারিওটস বাট রেয়ার ইন দ্য প্রোক্যারিওটস। RNAi স্যার, obviously এটা অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার।
আরএনএ মানে আরএনএ ইন্টারফারেন্স, এটা হচ্ছে কি আমরা এই রেগুলেশনটা হচ্ছে কি তোমার ইউক্যারিওটিক্সের ক্ষেত্রে দেখতে পাই, কিন্তু প্রোক্যারিওটিক্সের ক্ষেত্রে খুব কম দেখা যায়, রেয়ার। দ্য প্রাইমারি ফাংশন অফ গোলগি অ্যাপারেটাস ইন সেল ইজ বেস, এটা তো তোমরা সবাই জানো। লিপিড গোলগি অ্যাপারেটাস প্রোটিন মডিফিকেশন এন্ড সর্টিং। অপশন সি। চলো এবার বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ফাইলা এক্সিবিটস রেডিয়াল সিমেট্রি এন্ড ডিপ্লোপ্লাস্টিক বডি প্ল্যান? নিডারিয়া। বি বি নিডারিয়া। নিডারিয়া। নিডারিয়া, নিডারিয়া, ঠিক আছে। নিডারিয়া টিপ্লোপ্লাস্টিক, বাদ বাকিগুলো তো টিপ্লোপ্লাস্টিক। চলো, হুইচ প্রসেসেস ইনক্রিজেস জেনেটিক ডাইভার্সিটি ডিউরিং মিয়োসিস? জেনেটিক ডাইভার্সিটি, এটা ভাবার কি আছে? ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট অপশন বি। ঠিক আছে, অপশন বি। এবার বলছে হুইচ অর্গানেল ডাচ দ্য ক্রেব সাইকেল ওকার? এটাও তোমরা জানো, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়াল আচ্ছা, ম্যাট্রিক্স। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ ম্যামেলস? সি লেইং অপশন সি। লেইং সিল্ড এগ, ঠিক আছে, অপশন সি। চলো এবার বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মেন ফটোসিনথেটিক পিগমেন্ট অফ সায়ানোব্যাকটেরিয়া? ক্লোরোফিল এ নাকি ফাইকোবিলিন? হবে স্যার, ফাইকোবিলিন। ফাইকোবিলিন। এর মধ্যে ফাইকোসায়ানিন যেটা আছে, যেটা ব্লু গ্রিন অ্যালগিতে লাগে। একদম একদম। তাহলে এখানে যেহেতু শোনো আমি বলে দিচ্ছি, সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে ক্লোরোফিল এ তো থাকবেই, তার সঙ্গে এখানে বলেছে দেখো যে মেন ফটোসিনথেটিক পিগমেন্ট বলেছে, তাহলে এখানে ফাইকোবিলিন হবে, ঠিক আছে। এবারে আমাদেরকে যেহেতু বলেছে যে ফাইকোবিলিন মানে ক্লোরোফিল এর সাথে হচ্ছে কি ফাইকোবিলিন দুটোই থাকে, এখানে যদি আমরা বলতো যে কোনটা থাকে, ঠিক আছে, তাহলে হচ্ছে কি তোমার ক্লোরোফিল এ না থেকে যদি অন্যগুলো থাকতে হতো, কিন্তু মেন পিগমেন্ট যেহেতু বলেছে তাহলে আমাদের অপশন এটা করাটাই বেশি যুক্তিযুক্ত হবে, ঠিক আছে, কারণ ক্লোরোফিল এও থাকে ফাইকোবিলিনও থাকে, কিন্তু মেন কাজ করে কে? ক্লোরোফিল এ, ঠিক আছে। তো এই জন্য আমরা অপশন এটাই উত্তর করবো, ঠিক আছে, যেহেতু মেন ফটোসিনথেটিক পিগমেন্ট বলেছে। চলো নেক্সট। কিন্তু স্যার ওখানে যে কালারটা ওই পিগমেন্টের জন্যই হয়, কিন্তু এর জন্য হয় না। না, পিগমেন্টের কালারেশনের জন্য আলাদা ব্যাপার, কিন্তু এখানে ফটোসিনথেসিস যেটা মেজর রোল প্লে করে মানে খাবার তৈরি করবে, ঠিক আছে, ক্লোরোফিল এটাই তোমরা করবে, ঠিক আছে। দেখো, হুইচ অফ দ্য ফলোইং ডেসক্রাইব দ্য অ্যালোপ্যাথিক স্পিসিয়েশন? এটাও তোমাদের খুব পরীক্ষার পারপাসে খুবই ইম্পর্টেন্ট। অ্যালোপ্যাথিক স্পিসিয়েশন কাকে বলি? জিওগ্রাফিক্যাল এরিয়া। অ্যালোপ্যাথিক মানে জিওগ্রাফিক্যাল, একদম। তাহলে এটা হচ্ছে কি তোমার অপশন এ, স্পিসিয়েশন ডিউ টু দ্য জিওগ্রাফিক্যাল আইসোলেশন। হ্যাঁ বলো। স্যার অ্যালোপ্যাথিক আর সিম্প্যাথিক একটু বলে দিন না। এগুলো হচ্ছে কি তোমার বলে দেওয়া যায়, ঠিক আছে, শুধু এইটুকু জেনে রাখো যে অ্যালোপ্যাথিক মানে যখন হচ্ছে কি কোন একটা পপুলেশন তাদের মাঝখানে জিওগ্রাফিক্যালি যদি মানে আইসোলেশন ঘটে যায়, জিওগ্রাফিক্যালি আইসোলেশন মানে কোন একটা নদী চলে গেল বা কোন একটা হচ্ছে কি তোমার পাহাড় তৈরি হয়ে গেল দুটো পপুলেশনের মাঝখানে, তাহলে তখন তারা আলাদা হয়ে গেল, ঠিক আছে, এটাকে বলা আছে অ্যালোপ্যাথিক। আর সিম্পেট্রিক কাকে বলা হয়? সিম্পেট্রিক হচ্ছে কি তোমার যখন আমরা কি দেখতে পাই না, সিম্পেট্রিকের ক্ষেত্রে কি বলা হয়েছিল যে যখন কোনো ইভলিউশন হচ্ছে কোনো একটা নিউ স্পিসিস, ঠিক আছে, সেটা কি হয়, সিঙ্গেল অ্যানসেস্টার স্পিসিস যখন হচ্ছে কি তোমার কোনো একটা সেম জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে থেকে উইদাউট কোনো ফিজিক্যাল ব্যারিয়ার ছাড়াই সে কি করছে না মূল পপুলেশন থেকে আলাদা হয়ে যাচ্ছে। কি বললাম বুঝতে পারলে? ধরো দেখা গেল কোনো একটা হচ্ছে কি একটা পপুলেশন গোষ্ঠীর মধ্যেই কিছু স্পিসিস বা কিছু তোমার যে জনসংখ্যা তারা বাকিদের থেকে আলাদা হয়ে গেল, ঠিক আছে, তাহলে একই জিওগ্রাফিক্যাল এরিয়াতে থেকে, ঠিক আছে, উইদাউট কোনো ফিজিক্যাল ব্যারিয়ার বা সেপারেটিং ছাড়াই যখন হচ্ছে কি তাদের মধ্যে ইভলিউশন ঘটছে এবং তারা নতুন স্পিসিস হিসাবে কাজ করছে, তখন হয়ে যাবে সিম্পেট্রিক। আর অ্যালোপ্যাথিক হচ্ছে কি যখন কোনো যখন কোনো জিওগ্রাফিক্যাল আইসোলেশন ঘটছে, তখন হচ্ছে কি দুটো গোষ্ঠী যখন আলাদা হয়ে যাচ্ছে তাদের মধ্যে যখন হচ্ছে কি বৈশিষ্ট্য আলাদা হয়ে নতুন স্পিসিস হিসাবে তারা যখন গণ্য হচ্ছে, আগে ছিল সেম স্পিসিস কিন্তু আলাদা হওয়ার জন্য তারা আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তখন সেটাকে বলা হয় অ্যালোপ্যাথিক, ঠিক আছে। এগুলো আমরা পড়িয়েছি, ঠিক আছে, এগুলো হচ্ছে কি তোমাদের পিএসসিতেও পড়ানো হয়েছে, ঠিক আছে, যারা মূলত যারা মনে হয় এটা আমরা বটানিতে পিএসসি বটানিতে আমরা ডিসকাস করেছিলাম, তাই তো। চলো এবার বলতে দেখো জুলজি করেছিলাম। চলো, হুইচ অফ দ্য ফলোইং অ্যানিমাল গ্রুপস এক্সিবিট মেটামেরিজমস? এটা তো তোমরা সবাই পারবে,
এটা আমরা এন লিটার দেখতে পাই, ঠিক আছে, এন লিটার। চলো নেক্সট কোশ্চেন আছে না, সবাই লেফট করে গেছে দেখি নাও, না এখনো আছে সবাই, পরীক্ষাটা আসতে চলতেছে তো ওই জন্য সবাই একটু সিরিয়াস হয়ে যাচ্ছে, নাকি বলছো? চলো দেখো, এবার বলছে দেখো, হুইচ স্ট্রাকচার ইন প্ল্যান্টস ইজ রেসপন্সিবল ফর ওয়াটার কনডাকশন? জাইলেম। The most abundant element in the human body by weight is this, মানে মানবদের ওজনের দিক থেকে সবচেয়ে বেশি হচ্ছে কোন ফলটা দেখতে পাবো? হাইড্রোজেন তো স্যার? না, এটা বলেছে তোমাকে কি যে ওজনের দিক থেকে, ঠিক আছে, ওজনের দিক থেকে সবচেয়ে বেশি কে থাকে? কার্বন, স্যার কার্বন। নাইট্রোজেন। কার্বন, নাইট্রোজেন তো বেশি থাকে। আচ্ছা, এটা উত্তর হয়ে যাবে কি জানো তো? এটা উত্তর হয়ে যাবে হচ্ছে কি তোমার অক্সিজেন। কেন হবে? কারণ আমাদের শরীরে সবচেয়ে বেশি থাকে কি ওয়াটার থাকে। ওয়াটারে হচ্ছে কি তোমরা জানো H2 হচ্ছে কি ফরমেশন আমরা দেখতে পাই। এবারে এর এর হাইড্রোজেন বেশি থাকলেও টু কন্ডিশনে থাকলেও অক্সিজেন হচ্ছে কি তার পারমাণবিক সংখ্যা বেশি। তো এই জন্য উত্তর হয়ে যাবে কি অপশন বি এরটা হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমরা অপশন বি এরটা করব। আমরা ভুলে গেছি আমরা। আসলে জলটা তো থাকে, এবার জলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এটা তো কম, ওই জন্য ঠিক আছে। এবার দেখো, এবার বলছে দেখো, যা প্রোক্যারিওটিক ফ্লাজেলাম ইজ কম্পোজড অফ মেনলি অফ দিস। বলছে প্রোক্যারিওটিকের ফ্লাজেলাম প্রধানত কি প্রোটিন দিয়ে তৈরি হয়? ফ্লাজেলিন। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে ফ্লাজেলিন হবে বাবা, ফ্লাজেলা থেকে ফ্লাজেলিন হবে। ঠিক আছে, চলো দেখো নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ পার্ট অফ দ্য, হ্যাঁ স্যার টিউবিউলিন ক্ষেত্রে কোনটা? মাইক্রোটিউবিউল টিউবিউলিন প্রোটিন দ্বারা গঠিত। দেখো টিউবিউলিন প্রোক্যারিওটিকের হবে স্যার, কারণ হ্যাঁ, কারণ ফ্ল্যাজেলিন হবে না, মাইরোসিন হবে না, এটা টিউবিউলিনই হবে স্যার। আরে ফ্লাজেলাম বলেছি, প্রোক্যারিওটিকের ফ্লাজেলিন দিয়ে গঠিত হয়। হ্যাঁ স্যার, একদম টিউবিউলিনই হবে স্যার। আমি জুলজির বই দেখেই বলছি, মানে দেখেছি এটা টিউবিউলিন। ফ্লাজেলা থেকে ফ্লাজেলিন হয় তো না স্যার, আপনি একবার চেক করে নেবেন। আমি এটা রিসেন্টলি দেখেছি, মানে টিউবিউলিন থাকে, ডাইনিন থাকে আর নেক্সিন থাকে। ওটা ইউক্যারিওটিক না প্রোক্যারিওটিক সেটা দেখতে হবে। ইউগ্লিনা, ফ্লাজেলা তো ইউগ্লিনার মেন লোকোমোটরি অর্গান। তো ওইখানকার অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে টিউবিউলিন থাকে টাইপ এ এন্ড টাইপ বি, যাদের ওই কোথায় বলেছিলাম আর কি, আমিও যে টিউবিউলিনের কথাই বলছিলাম। টিউবিউলিন আছে, আমি একটু চেক করে নিয়েছি তারপর বলছি। সেন্ট্রিওলের ক্ষেত্রে ওই টিউবিউলিন প্রোটিন ওগুলো ব্যাপার আছে। না, এটা আছে তোমার উত্তরটা কি ফ্লাজেলিন হবে। এটা ফ্লাজেলার ক্ষেত্রে ফ্লাজেলিন, পিলির ক্ষেত্রে পিলিন। ঠিক আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তুমি একবার দেখে নিও। ঠিক আছে, এবার বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট পার্ট অফ দ্য সায়েন্টিফিক নেম অফ অ্যান অর্গানিজমস? ফ্যামিলি। তাহলে এখানে ফ্যামিলি হয়ে যাবে। ঠিক আছে, অপশন সি। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ দ্য ফাইলাম মোলাস্কা? মেন্টাল পর্দা। মেন্টাল সিক্রেটিং সেল। তাহলে এটা উত্তর হয়ে যাবে কি মেন্টাল সিক্রেটিং সেল। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এবার বলছে হার্ডিনবার্গ। ঠিক আছে, হার্ডিনবার্গের বলছে নট ট্রু অ্যাবাউট দ্য হার্ডিনবার্গ প্রিন্সিপাল। ইট অ্যাপল টু ইভলভিং পপুলেশন। দেখো, তাহলে এটা অপশন সি এরটা হচ্ছে কি সঠিক আছে। ঠিক আছে, মানে নট ট্রু যেহেতু, ঠিক আছে, কারণ ইট অ্যাপেলস টু ইভলভিং পপুলেশন তো হবে না, কারণ নো মাইগ্রেশন, নো মিউটেশন, নো, তারপরে তাহলে সেখানে তো কোনো তোমার হচ্ছে কি মানে ইভলভিং পপুলেশন তো ঘটবে না, কারণ পপুলেশনের অ্যালিলিক ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকবে। তাহলে অপশন হচ্ছে কি তোমার সি এরটা কারেক্ট আছে। চলো এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং প্ল্যান্ট গ্রুপস হ্যাজ মোটাইল স্পার্ম? টেরিডোফাইট। এটা কি হবে? ব্রায়োফাইট। বুঝলে টেরিডোফাইট হয় না? টেরিডোফাইটের ক্ষেত্রে সবার হবে না। ঠিক আছে, কারণ ব্রায়োফাইট টেরিডোফাইট দুটোই আগে তো ব্রায়োফাইট হবে। টেরিডোফাইটও হয়, জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্ম হয়। যেহেতু সবার নয়, এই জন্য আমরা ব্রায়োফাইটটাকে এখানে করবো। ঠিক আছে, চলো এবার বলছে দেখো, হুইচ প্রসেসেস
directly produces ATP in mitochondria? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। তাহলে obviously electron transport chain। আচ্ছা, in the classification of angiosperms, what is the primary basis of APG4 system that differentiate it from the earlier system? অর্থাৎ বলছে angiosperm semiminase মলিকুলার APG4 যেটা আমরা ফাইলোজেনেটিক ইউজিং বলো কি হবে? তাহলে এখানে আমরা মলিকুলার ফাইলোজেনেটিক্সটাকে ইউজ করেছি মেনলি ডিএনএ সিকোয়েন্সের জন্য, ঠিক আছে, APG4 এ, যেটা বাকি সিস্টেম থেকে এটাকে আলাদা করেছে, ঠিক আছে। তোমরা যারা বোটানিতে আছো নিশ্চয়ই তোমরা পড়েছো, এনজিওস্পার্মে ট্যাক্সোনমিতে পড়েছো তোমরা, ঠিক আছে। চলো এবারে দেখো, হুইচ এনজাইম কমপ্লেক্স ইজ প্রোক্যারিওটস ইন রেসপন্সিবল ফর দ্য ইনিশিয়েশন অফ ডিএনএ রেপ্লিকেশন এট দ্য অরিজিন অফ রেপ্লিকেশন? প্রাইমেজ, ডিএনএ প্রাইমেজ। দেখো বলেছে যে প্রোক্যারিওটিকের ডিএনএ অনুলিপি শুরু করার জন্য কোন এনজাইম কমপ্লেক্স দায়ী? ডিএনএ পলিমারেজ 3। না, ওটা তো তোমার মেন এনজাইম হিসেবে কাজ করছে। বলছে দেখো প্রোক্যারিওটস রেসপন্সিবল ইনিশিয়েশন অফ ডিএনএ রেপ্লিকেশন, এটা আছে তোমার শুরু হবে যখন ডিএনএ এ প্রোটিন এসে বাইন্ড করবে, ঠিক আছে। ডিএনএ এ প্রোটিন হবে। হ্যাঁ, ওরাইসিতে হচ্ছে ডিএনএ এ প্রোটিন যখন যুক্ত হবে তখন রেপ্লিকেশন ইনিশিয়েট হবে। চলো এবার বলছে দেখো, the term phylochord refers to the system of biological nomenclature based primarily on dash. Phylochord বলতে আমরা কি বুঝি? রিলেশনশিপ। Obviously phylochord হচ্ছে কি তোমার refers to the system হচ্ছে evolutionary relationship, ঠিক আছে। চলো দেখো এবার বলছে দেখো, which of the following best describe the oval hypothesis in genetics? oval hypothesis কি আমরা ভালোভাবে কিভাবে বর্ণনা করতে পারি? প্রথমেরটা স্যার। স্যার অপশন এ হবে। একদম। One tRNA can recognize multiple codons due to the flexible base pairing at the third position. তোমরা জানো যে একটা কোডন তো তিনটে নিউক্লিওটাইড বা তিনটে নাইট্রোজেন বেস নিয়ে গঠিত। তো প্রথম দুটো যদি ফিক্স থাকে, এক নম্বর দুটো যদি ফিক্স থাকে, 3 নম্বর যেটা হচ্ছে কি তোমার যদি চেঞ্জ হয় তার জন্য হচ্ছে কি তোমার অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হয় না। এটাই তো ওভাল হাইপোথিসিস, তাই না? তো এই জন্য আমরা বলতে পারি যে একটা tRNA can recognize multiple codons due to the flexible base pairing at the third codon position, ঠিক আছে। অপশন এটাকেই বেস্ট ডেসক্রাইব করা আছে। এটা বুঝতে পারলে সবাই তোমরা যারা ক্লাস করছো, মানে ওভাল হাইপোথিসিস অনুযায়ী আমরা বলেছিলাম যে প্রথম দুটো নাইট্রোজেন বেস যদি ফিক্স থাকে, 3 নম্বর যদি চেঞ্জ হয়ে যায় তো তার জন্য হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হয় না। সেম তোমার অ্যামাইনো অ্যাসিড তোমার হচ্ছে কি চেঞ্জ হতে পারে। প্রথম দুটো যদি হচ্ছে ফিক্স থাকে, 3 নম্বর যদি চেঞ্জ হয়ে যায় তাহলে হচ্ছে কি হবে, তার জন্য সেম অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তখন tRNA তোমার কি করছে না, তোমার ডিফারেন্ট হচ্ছে অ্যামাইনো অ্যাসিড কি হচ্ছে কি তোমার পেয়ার করতে পারে। চলো দেখো, মাল্টিপল কোডন দ্বারা করতে পারে। আচ্ছা এবার বলছে হুইচ প্রসেস ইজ রেসপন্সিবল ফর দ্য জেনারেশন অফ অ্যান্টিবডি ডাইভার্সিটি ইন দ্য ভার্টিব্রেটস? সিএটা সোমাটিক রিকম্বিনেশন। একদম, সোমাটিক রিকম্বিনেশনের জন্য। চলো আচ্ছা, আমি শুনলাম রিসেন্ট নাকি আবার করোনা ভাইরাস আসছে নাকি, এটা কি ঠিক? হ্যাঁ স্যার, খবরে দেখাচ্ছে। নিউজে দেখাচ্ছি মানে পড়লাম আর আইপিএল এ স্যার ট্রাভিস হেড নাকি আক্রান্ত হয়েছে, মানে আইপিএল ক্রিকেটার ট্রাভিস হেড আক্রান্ত হয়েছে। স্যার শুনছিলাম যে H1N1 ভাইরাসটার নাকি মিউটেশন হচ্ছে। यस, তাহলে আবার সমস্যা থাকবে। সামনে ভোট আছে, অনেক কিছু শোনা যাবে। দেখো এবারে দেখো বলছে which of the following mechanisms explains the adaptive immune system memory in vertebrates? বলছে দেখো যে ভার্টিব্রেটসের অভিযোজনীয় প্রতিরক্ষা ব্যবস্থায় মেমোরি কোন প্রক্রিয়া দ্বারা ব্যাখ্যা করা যায়? এটা ক্লোনাল সিলেকশন থিওরি। ইমিউনিটি অ্যাক্টিভেশন না, ক্লোনাল সিলেকশন থিওরি, ঠিক আছে। যেহেতু বলেছে যে মেকানিজমস এক্সপ্লেইন দ্য অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম, ঠিক আছে, তো এটা হচ্ছে কি তোমার ক্লোনাল হচ্ছে কি সিলেকশন থিওরি দ্বারা আমরা এটাকে বলতে পারি, ঠিক আছে। কারণ আমরা জানি যে ক্লোনাল সিলেকশন থিওরি অনুযায়ী প্রত্যেকটা অ্যান্টিজেনের প্রতি
লিম্ফোসাইট হচ্ছে কি তোমার বিশেষ লিম্ফোসাইট বৃদ্ধি পায় এবং মেমোরি সেল তৈরি হয়। ঠিক আছে, তো সেখানে আমরা ক্লোনাল সিলেকশন থিওরিটাকেই বেশি বলে থাকি। চলো, দ্য প্রাইমারি ডিফারেন্স বিটুইন দ্য টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস। ঠিক আছে, কি ডিফারেন্স দেখতে পাওয়া যায়? ইনসুলিন গ্লুকোজ অ্যাবজর্পশন। গ্লুকোজ অ্যাবজর্পশন। টাইপ 2 টা আছে ইনসুলিন রেজিস্ট্যান্স, তাই তো? মনে আছে তো? আমি পড়িয়েছিলাম কিন্তু বাবা। টাইপ 2 টা আছে কি ইনসুলিন রেজিস্ট্যান্স, আর টাইপ 1 টাকে আমরা কি বলেছিলাম গো? টাইপ 1 টা বলেছিলাম যে হচ্ছে কি এটা ইনসুলিন ডিপেন্ডেন্ট বা অটোইমিউন ডিজিজ, তাই না? অটোইমিউন হচ্ছে তোমার ডিস্ট্রাকশন যদি বিটা সেলে হয়ে যায় তাহলে কি হয়? ইনসুলিন ডিপেন্ডেন্ট তোমার হচ্ছে কি টাইপ 1 হচ্ছে কি আমরা দেখতে পাই। যদি যদি হচ্ছে কি তোমার বিটা সেল ডিস্ট্রাকশন হয়ে যায় তাহলে কি হবে? তৈরি হতে পারবে না। তো সেক্ষেত্রে হচ্ছে কি তাহলে টাইপ 1 হয়। আর টাইপ 2 যেটা বললাম কি হবে না। হ্যাঁ, টাইপ 2 টা আছে কি বললাম যে যদি হচ্ছে কি তোমার ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। বলো এবারে, তাহলে আমি অনেকটা বলে দিয়েছি, এবারে তোমরা বলো অপশনটা কোনটা হবে। তাহলে বলেছে যে প্রাইমারি ডিফারেন্স, তাহলে ইনসুলিন প্রোডাকশনের উপর ভিত্তি করে আমরা করতে পারি, তাই না? ইনসুলিন প্রোডাকশনের উপর ভিত্তি করে করতে পারি। চলো দেখো নেক্সট, নিম্নলিখিত কোনটি অভিযোজনীয় প্রতিরক্ষার বৈশিষ্ট্য নয়? কি কি আছে? একটা আছে তোমার স্পেসিফিসিটি, মেমোরি, ইমিডিয়েট রেসপন্স নাকি ডাইভার্সিটি। কোশ্চেনটা আমি আবার দেখাচ্ছি। তাহলে নট ফিচার অফ দ্য অ্যাডাপটিভ ইমিউনিটি। ডাইভার্সিটি না, এটা হচ্ছে কি তোমার ইমিডিয়েট রেসপন্স হবে। হ্যাঁ, এটা হচ্ছে নট। বুঝতে পারলে? তাহলে হচ্ছে কি যেহেতু বলেছে অভিযোজনীয় প্রতিরক্ষার বৈশিষ্ট্য নয়, বলেছে ইমিডিয়েট রেসপন্স। চলো এবার বলেছে দেখো, ফার্গমোপ্লাস্ট ইজ দ্য স্ট্রাকচার ফাউন্ড ইন ডেস। ফার্গমোপ্লাস্ট আমরা কোথায় দেখতে পাই? প্লান্ট সাইটোকাইন। প্লান্ট সেলের সাইটোকাইনেসিস। একদম। চলো এবার বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং কারেক্টলি রিপ্রেজেন্ট দ্য C4 ফটোসিনথেসিস পাথওয়ে ইন্টারমিডিয়েট? দুটোই হবে স্যার, দুটোই হবে। অক্সালেট হবে, মেলেট হবে। ঠিক আছে, তাহলে অপশন সি হয়ে যাবে। চলো এবার বলেছে দেখো, হুইচ পার্ট অফ দ্য নিউরন ইন্টিগ্রেটস ইনকামিং সিগন্যালস? 80 দাগেরটা বোঝা গেল না স্যার। 80 দাগটা বলেছে যে বলছে যে C4 ফটোসিনথেটিক যে পাথওয়ে হয় তাতে হচ্ছে কি তোমার মধ্যবর্তী যৌগ কে তৈরি হয়। ঠিক আছে, তো মধ্যবর্তী যৌগ হিসাবে আমরা দেখতে পাই কি যে অক্সালোএসিলেট কিংবা মেলেট তৈরি হতে পারে, তাই না? পরবর্তীকালে সেখান থেকে তোমরা জানো পাইরুভেট প্লাস সিউনটা রিলিজ হয়ে যায়। তাহলে এই জন্য মধ্যবর্তী যৌগ হিসাবে আমরা অক্সালেটও দেখতে পাই বা মেলেটও দেখতে পাই। চলো এবার বলছে দেখো যে হুইচ পার্ট অফ দ্য নিউরন ইন্টিগ্রেটস ইনকামিং সিগন্যালস? ডেনড্রাইট। আরে ভালো করে পড়ো। ডেনড্রাইটস হবে না, তাহলে তোমার হচ্ছে কি সেল বডি হবে, মানে সমাজ এটাকে আমরা বলি, এটাই হবে। আর ডেনড্রাইট উদ্দীপনা গ্রহণ করে ডেনড্রাইট সেল বডির মাধ্যমে অ্যাকশনে ইন্টিগ্রেট করছে, সে নিয়ে আবার হচ্ছে কি অ্যাকশনকে প্রেরণ করে দিচ্ছে। ঠিক আছে, অপশন হয়ে যাবে সঠিক। ঠিক আছে, আচ্ছা বলেছে দেখো, পেন্টোজ ফসফেট পাথওয়ে কোনটি পণ্য নয়, মানে কোনটি প্রোডাক্ট নয় আর কি, কোনটি হচ্ছে প্রোডাক্ট নয়? এটিপি হবে একদম। চলো দেখো নেক্সট, হুইচ মেকানিজমস ইজ রেসপন্সিবল ফর ডোজেজ কম্পেনসেশন ইন ম্যামালস? মানুষের ডোজেজ কম্পেনসেশনের জন্য কোন প্রক্রিয়াটি দায়ী? ডোজেজ কম্পেনসেশন এক্স ক্রোমোজোম ইনঅ্যাক্টিভ। এটা কিন্তু যারা পিএসসি তে তোমরা আছো, পিএসসি বেচ কোর্সে তোমরা বলা উচিত, তাই না? এক্স ক্রোমোজোম ইনঅ্যাক্টিভেশন, অপশন এ। চলো এবার বলেছে হুইচ অফ দ্য ফলোইং বলে দিন না স্যার, ডোজেজ কম্পেনসেশনটা একটু ভুলে গেছি, একটু বলে দিন। ডোজেজ কম্পেনসেশন মানে আমাদের ফিমেলের ক্ষেত্রে দুটো এক্স তো থাকে, তাই না? একটা এক্স হচ্ছে কি তোমার তার যে মানে সেক্সুয়ালিটির ক্যারেক্টার হচ্ছে কি ভিজিবল করায়, বাকি একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ কন্ডিশনে বারবোর্ড হিসাবে আমরা দেখতে পাই। তো যখন হচ্ছে কি দুটো হোমোলোগাস সেম ক্রোমোজোম যখন হচ্ছে পাশাপাশি থাকছে, একটা আরেকটা হচ্ছে কি তোমার ইনঅ্যাক্টিভ করে দিচ্ছে, একটা অ্যাক্টিভ থাকছে, এটাকে ডোজেজ কম্পেনসেশন হিসাবে আমরা দেখতে পাই, যেটা আমরা এই এক্স ক্রোমোজোমাল ইনঅ্যাক্টিভেশন কন্ডিশনে দেখতে পাই, যেটা বারবোর্ড হিসাবে আমাদের অবস্থান করে ফিমেলের ক্ষেত্রে। চলো এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং ট্যাক্সোনমিক র্যাঙ্কস ইজ মোস্ট ইনক্লুসিভ? সবচেয়ে বেশি বিস্তৃত আর কি, ইনক্লুসিভ মানে জেনাস। ফাইলাম। ফাইলাম।
সবচেয়ে বেশি বিস্তৃত। হ্যাঁ, ফাইলাম ফাইলাম। চলো এবার বলছি দেখো যে নিম্নলিখিত কোনটি মাইটোকন্ড্রিয়া সবচেয়ে তোমার হচ্ছে কি মোস্ট লাইকলি ইভলিউশনারি অ্যানসেস্টর অফ মাইটোকন্ড্রিয়া, সায়ানোব্যাকটেরিয়া, আলফা প্রোটিওব্যাকটেরিয়া, আর্কিব্যাকটেরিয়া। আর্কিব্যাকটেরিয়া নাকি স্পাইরোগিনি? আলফা প্রোটিওব্যাকটেরিয়া। হ্যাঁ, আলফা প্রোটোব্যাকটেরিয়া হবে। হ্যাঁ, আলফা প্রোটোব্যাকটেরিয়া, অপশন বি। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার সবচেয়ে কাছাকাছি অ্যানসেস্টর। ঠিক আছে, চলো এবার বলছে দেখো C3 এবং C4 এর মধ্যে পার্থক্য কোথায়? প্রথমেরটাই তো পার্থক্য। অপশন এ হবে স্যার। এটাই তাহলে এটা উত্তর হয়ে যাবে কি এরটা, কারণ এখানে বলেছে কেম প্ল্যান্টস ফিক্স CO2 এট নাইট, C3 হচ্ছে কি তোমার ডিউরিং ডে। ঠিক আছে, এটা হচ্ছে C3 এবং কেম প্ল্যান্টের মধ্যে পার্থক্য। চলো এবার বলছে দেখো যে ক্যামটাই তো C4 হ্যাঁ, না না না, ক্যামটাই তো C4। কেমটা আলাদা বাবা। C4টা হচ্ছে কি মানে মেকানিজমসটা কাছাকাছি একই, শুধু হচ্ছে কি কেমের ক্ষেত্রে রাতের বেলা হচ্ছে কি স্টোমাটাটা আছে খোলা থাকে, দিনের বেলা বন্ধ থাকে। C4 এর ক্ষেত্রে রাতের বেলা হচ্ছে বন্ধ থাকে, দিনের বেলা খোলা থাকে। ঠিক আছে, বাকি হচ্ছে কি ওই যে এনজাইমেটিক রিঅ্যাকশনটা প্রায় একই রকম। আর কেমের ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা দেখতে পাই ক্রাঞ্চ অ্যানাটমি, তোমার হচ্ছে কি C4 এর ক্ষেত্রে। ঠিক আছে, ক্রাঞ্চ অ্যানাটমি। চলো এবার বলছি দেখো C4 উঠবে স্যার, মেজটা তাহলে C4 তো, মেজটা মেজ হচ্ছে কি C4। মেজ, সুগার কেন, ক্যাম্পের একটা উদাহরণ কি হবে? কেম যারা জেরোফাইটিক, যারা যে সমস্ত জেরোফাইটিক প্ল্যান্ট রয়েছে। ঠিক আছে, জেরোফাইটিক। চলো দেখো এবার বলছি কেন আজকেই তো আমরা একটা উদাহরণ করলাম, পাইনাপল করলাম, তাই না? চলো এবার বলছে দেখো হুইচ এনজাইম ক্যাটালাইজেস দ্য রেট লিমিটিং স্টেপ ইন দ্য কেলভিন সাইকেল। কোন এনজাইমটাকে আমরা রেট লিমিটিং স্টেপ হিসাবে কেলভিন সাইকেলে বলে থাকি? রুবিস্কো। প্রথমেরটাই স্যার। তাহলে প্রথমেরটাই হবে, এই জন্য আমি আর অপশনে বাকি অপশনগুলোতে যাইনি। ঠিক আছে স্যার রেট লিমিটিং ধাপ মানে? রেট লিমিটিং স্টেপ এনজাইম কাকে বলে জানো? এটা বায়োকেমিস্ট্রিতে আমাদের পড়ানো হয়। ঠিক আছে, যে মানে বিক্রিয়াটাকে কন্ট্রোল করবে, বেশি প্রোডাক্ট তৈরি হয়ে গেলে সেটাকে বন্ধ করে দিবেন, প্রোডাক্ট ব্যবহার হয়ে গেলে আবার চালু করবেন। সেটা তো তোমার ইনহিবিশন হয়ে গেছে, তোমার যে ফিডব্যাক ইনহিবিশন হয়ে গেল। রেট লিমিটিং হচ্ছে কাকে বলে জানো? যে স্টেপটা এনার্জি কনজিউম করে আর সে স্লোয়ার হয় মোটামুটি বাকি স্টেপের থেকে। এটা আমরা বলতে পারি যে কন্ট্রোলিং দ্য ওভারঅল ফ্লো অফ দ্য প্রসেস। ঠিক আছে, মানে রেট লিমিটিং হচ্ছে কি তোমার ধরো একটা উদাহরণ দিয়ে তোমাকে বলতে পারি, যেমন গ্লাইকোজেন সিনথেস, এটা যখন গ্লাইকোজেনেসিস হচ্ছে রেট লিমিটিং হিসাবে কাজ করছে। তার কারণ হচ্ছে কি তোমার এখানে আমরা বলতে পারি যে যখন হচ্ছে কি কোন একটা বায়োকেমিক্যাল রিঅ্যাকশনে, ঠিক আছে, কোন একটা এনজাইম সেটা যদি হচ্ছে কি তোমার বলতে পারো যে যেমন ফসফরুটোকাইনেজ গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে এনজাইম, বা গ্লাইকোজেন সিনথেসিসের ক্ষেত্রে তোমার হচ্ছে কি গ্লাইকোজেন সিনথেসিস যে গ্লাইকোজেনেসিস হচ্ছে রেট লিমিটিং এনজাইম। মানে এরা হচ্ছে কি করবে, এরা হচ্ছে কি তোমার যদি হচ্ছে কি বেশি পরিমাণে থাকে তখন হচ্ছে কি এরা কি করছে না তোমার ওই পাথওয়েটাকে হচ্ছে কি তারা ব্লক করতে পারে। মানে যে পাথওয়েটা হচ্ছে কি তারা প্রোডাকশন হচ্ছে তার সেই হচ্ছে রিঅ্যাকশনটাকে তারা আবার ব্লক করতে পারে যদি। ঠিক আছে, তখন তাকে আমরা রেট লিমিটিং এনজাইম হিসাবে আমরা বলি। তো এখানে কেলভিন সাইকেলে রুবিস্কোর ক্ষেত্রে হচ্ছে কি ওয়ান টাইপ অফ রেট লিমিটিং এনজাইম হিসাবে কাজ করে। ঠিক আছে, চলো এবার কোশ্চেন নাম্বার হচ্ছে 88, সিম্পেটিক স্পেসিয়েশনের প্রধান কারণ। পারলাম না স্যার, বুঝতে পারলাম না ঠিক। ওটা বায়োকেমিস্ট্রি তোমাকে পড়িয়ে দেবো। ঠিক আছে, আজকে অনেকটা টাইম হয়ে গেছে, তোমাকে হচ্ছে কি পড়িয়ে দেবো। আমাকে যখন থিওরি পড়াবো যেদিনকে বলবে আমি মানে লিখে দেখাতে হবে, কোনো রিঅ্যাকশন দেখে পড়াতে হবে। বলো এবারে সিম্পেটিক স্পেসিয়েশন কাকে বলে? বলো। জিওগ্রাফিক আইসোলেশন। জিওগ্রাফিক আইসোলেশন। না না, সেম জায়গায় হবে তো। আচ্ছা আমরা একটা কোশ্চেনে দেখেছি এই একটা কোশ্চেনে যখন তোমরা সিম্পেটিক অ্যালোপ্যাথিকের কথা বলছিলে তখন আমি অ্যালোপ্যাথিকের কথা বলেছিলাম, তার সঙ্গে আমি সিম্পেটিকও বলে দিয়েছিলাম, তাই না? যে বলেছিলাম যে সেম জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে থেকে
যদি কোনো একটা পার্টিকুলার কোনো স্পিসিস বাকিদের থেকে যদি আলাদা হয়ে যায়, যেখানে কোনো আইসোলেশন ছাড়াই, তাহলে এখানে অপশন বি এরটা হবে জেনেটিক মিউটেশন ও রিপ্রোডাক্টিভ আইসোলেশন উইদিন দ্য সেম হ্যাবিটাট। চলো এবার বলছে দেখো যে নট ট্রু অ্যাবাউট দ্য হার্ডিনবার্গ ইকুইলিব্রিয়াম। এটা জানি না রিপিট হয়েছে কিনা, যদি অপশনগুলো দেখো, না রিপিট হয়নি, এটা অপশনগুলো আলাদা আছে। স্যার এরটা হবে এ। আর এ ঠিক বলেছে তো, ভুল কোথায় বলেছে? এটা হবে হ্যাঁ ট্রু স্যার ট্রু বলেছে, বলেছে, এটা ঠিক হবে। হ্যাঁ ট্রু বলেছে। তাহলে এটা বলেছে এলিল ফ্রিকোয়েন্সি আচ্ছা, রিমেইন কনস্ট্যান্ট ইন এ পপুলেশন অফ দ্য ইফ দে আর র্যান্ডম মেটিং এন্ড নো ইভলিউশন ফোর্সেস, অপশন এ। ঠিক আছে, আজকে কোশ্চেন গুলো কিন্তু স্ট্যান্ডার্ড আছে বাবা, ঠিক আছে? যারা যারা ক্লাস করছো তোমরা, তাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? সারাদিন ভালো অনেকগুলো করে ক্লাস বলবে। হয়ে গেছে বলে আমার হয়তো এনার্জি এখন নেই, ঠিক আছে? কথাবার্তা দেখে তোমরা বুঝতে পারছো আজকে সানডে তো অনেকগুলো ক্লাস হয়ে গেছে। তো যার জন্য হচ্ছে কি তোমরা এটা ভাবো না, কারণ এই কোশ্চেন গুলো হচ্ছে কি প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু তোমাদের বলে দিই আমি, মানে পরীক্ষার উপযোগী করেই করা হয়েছে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো যে কোশ্চেনের ধরন দেখে বুঝতে পারছো, ঠিক আছে? যারা বিভিন্ন তোমরা বই টই পড়ো বা সেখান থেকে তোমরা বুঝতে পারছো যে কোশ্চেন গুলো কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলেই করা হয়েছে, ঠিক আছে? তো এই জন্য তোমাদেরকে আমি বলছি এই মডেল টেস্টগুলোকেই তোমরা মানে হালকাভাবে নেওয়া দরকার নেই, যেটা দেওয়া হচ্ছে তোমরা প্র্যাকটিস করবে পরে, ঠিক আছে? চলো দেখো নেক্সট। ইন ক্লাসিক্যাল ট্যাক্সোনমি দ্য টাইপ স্পেসিমেন সার্ভস এজ ডেস। ক্লাসিক্যাল ট্যাক্সোনমিতে তোমারটাই হবে স্যার, টাইপ স্পেসিমেন কিভাবে কাজ করে? তোমারটাই। এ হবে স্যার। তাহলে এটা উত্তর এই হবে। এ টিপিক্যাল এক্সাম্পল অফ স্পিসিস ইউজ টু ডিফাইন দ্যাট স্পিসিস, তাই না? চলো দেখো 91, প্রাণী কোষে কোন অর্গানেল প্রধানত ক্ষতিকর পদার্থ নিঃসরণে কাজ করে? কি হবে? এটা তো হয়ে গেছে আগে, প্যারক্সিজম, এটা তো বলা হয়েছে। হ্যাঁ ওটা আছে কি তোমার একটু আলাদা ছিল মনে হয়, না একই ছিল? হ্যাঁ একই ছিল। আচ্ছা এবার বলছে দেখো ইন ট্যাক্সোনমি দ্য প্রিন্সিপাল অফ প্রায়োরিটি ইমপ্লাইজেস। ঠিক আছে, ট্যাক্সোনমিতে হচ্ছে দেখো তোমার হচ্ছে কি প্রিন্সিপাল অফ প্রায়োরিটি বলতে আমরা কি বুঝি? আর্লিয়েস্ট ভ্যালিডিটি ইয়েস, আর্লিয়েস্ট ভ্যালিডিটি পাবলিশড নেম ইজ অ্যাকসেপ্টেড। ঠিক আছে, তাকে আমরা প্রিন্সিপাল অফ প্রায়োরিটি বলি। চলো এবার বলছে দেখো হুইচ অফ দ্য ফলোইং গ্রুপস এক্সিবিটস বোথ রেডিয়াল সিমেট্রি এন্ড ডিপ্লোপ্লাস্টিক বডি প্ল্যান। নিডারিয়া, এটাও আগে হয়েছে। নিডারিয়া। এটা আগে হয়ে গেছে না, নিডারিয়া। হ্যাঁ, চলো এবার বলেছে দেখো কোন আরএনএ প্রোটিন সংশ্লেষের সময় অ্যামাইনো অ্যাসিড রাইবোজোমে নিয়ে যায়? চলো দেখো next। টিআরএনএ। এবার বলছে ইন TRNA ভার্টিব্রেটস, হ্যাঁ টিআরএনএ, ইন ভার্টিব্রেট ডেভেলপমেন্ট the blastopore gives rise to the adult structure in protostomes. তাহলে কি তৈরি করবে? প্রোটোস্টোমের ক্ষেত্রে প্রথম কি তৈরি করবে? মাউথ তৈরি করবে। আমরা একটু আগেই তো বললাম না, মাউথ তৈরি করবে। চলো এবার বলছি দেখো যে হুইচ প্লান্ট হরমোন, এটাও মনে হয় না, এটা বলছে সেল ইরোগেশন অফ ফটোট্রপিজমে কে সাহায্য করবে? অক্সিন। অক্সিন সাহায্য করবে। ঠিক আছে, আগেটা ছিল শুধু এপিক্যাল ডমিনেন্স ছিল, এটা আলাদা হয়ে করে দিয়ে ফটোট্রপিজম হয়েছে। আচ্ছা এবার বলেছে দেখো হুইচ অফ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স ইজ নট টিপিক্যাল অফ মনোকোটস। এটা কি হবে? নট ইন মনোকোট বলেছে। অপশন সি। যে ভাস্কুলার বান্ডিল অ্যারেঞ্জ ইন এ রিং। একদম অপশন সি হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এটা ডাইকোটের ক্যারেক্টার। চলো এবারে হচ্ছে কি তোমার 98, দেখো হায়ারার্কির ক্ষেত্রে বলেছে যে ব্রডেস্ট টু দা মোস্ট স্পিড। অপশন বি। বি একটা হবে। বি বি। চলো হোয়াট ইজ দ্য ফাংশনাল সিগনিফিকেন্স অফ দ্য অপারকুলাম অফ দ্য বনিফিসেস? ঠিক আছে, বনিফিসেসের ক্ষেত্রে অপারকুলাম সিগনিফিকেন্সটা কি কি হবে বলো? এ হবে স্যার। একদম, ইট প্রোটেক্টস গিলস এন্ড অ্যাসিস্ট ইন রেসপিরেশন। চলো লাস্ট কোশ্চেন আজকে, না? চলো হুইচ কনসেপ্ট এক্সপ্লেইনস দ্য মেইনটেনেন্স অফ স্পিসিস ডাইভার্সিটি বাই ডিফারেন্সিয়াল সার্ভাইভাল
and reproductive in the changing environment. Natural selection. Natural selection. Genetic tree. ন্যাচারাল সিলেকশন। অপশন একদম এ না, Natural selection. ন্যাচারাল সিলেকশন। ঠিক আছে, ভালো করে পড়ো প্রশ্নটা কি বলেছে দেখো। বলেছে যে which concept explain the maintenance of species diversity by differential survival and reproductive changes, তাই না? তাহলে এখানে ন্যাচারাল সিলেকশনই হবে। ঠিক আছে, প্রকৃতির দ্বারা নির্বাচন, এটাই হচ্ছে কি উত্তর হয়ে যাবে। ঠিক আছে, স্যার টাইপ স্পেসিফিকেশনটা কি একটু বলে দিন না। বলো। আরে টাইপ স্পেসিফিকেশন একটা যে প্রথম হলো টাইপ, ল্যাক্টোটাইপ, সিনটাইপ, প্যারাটাইপ, এগুলো নাম শুনোনি? নিওটাইপ, ওগুলো আর কি। বুঝতে পেরেছো তো? হ্যাঁ ওগুলো। ঠিক আছে, তাহলে এতটাই থাক। আর সত্যি কথা বলতে কি আর এনার্জি নেই কথা বলার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে এতটাই থাক। পরে। ঠিক আছে, তোমার লেফট করে যাও।